হ্যালো ফ্রেন্ড, আমি সবকে দিকে সেই তো বলছিলাম কেমন আছেন সবাই। নমস্কার, আদাব, শুভ দুপুর। আশা করবো যারা জয়েন করছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে দেখা যাচ্ছে কিনা কিংবা শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দেন প্লিজ। ক্যাপশনে লিখে দেওয়া আছে আমাদের প্রি সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে, তো যার জন্য আজকে অনেক কিছু দেখিয়ে দেবো এবং সেটার পাশাপাশি আপনারা যারা রেগুলার কাস্টমার তারা 50 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। দুটো ড্রেস অর্ডার করে টোটাল অ্যামাউন্টে আরও 50 টাকা এভাবে বান্ডিল অফার যাবে। বিকাশ পেমেন্টে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকছে। বিকাশ পেমেন্টে হচ্ছে যে আমাদের 10% ক্যাশব্যাক চলছে। হ্যাঁ, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দেবেন প্লিজ। হ্যাঁ, দেখা শোনা যাচ্ছে কি না একটু জানিয়ে দিতে হবে। আচ্ছা, সুস্মিতা দি ভালো আছি, কেমন আছেন আপনারা? শুভ দুপুর, শুভ দুপুর। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। যেহেতু আমরা একদম ঈদের কাছাকাছি চলে এসেছি, তো সেক্ষেত্রে দয়া করে কেউ কোনো ফেক অর্ডার করবেন না। শিওর হয়ে সবাই অর্ডারটা প্লেস করবেন। বারবার পিছিয়ে চেঞ্জ করতে থাকলে আপনার পুরো অর্ডারটি বাতিল হয়ে যাবে। ঠিক আছে, শুভ দুপুর ম্যাম, শুভ দুপুর। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আচ্ছা, দেখাশোনা যায়, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি যেটা পরে আছি এই কুর্তিটা অনেকদিন আগের, 1 বছর আগের। সো আমারটা কিন্তু হবে না। সো আমারটা চাহিয়া লজ্জা দিবেন না, আমারটার থেকে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু দেখিয়ে দিব, সাথে থাকতে হবে। হ্যাঁ, তাহলে শুরু করে দিই। রেডি সবাই? ওকে, প্রথমে হচ্ছে চান্দ্রি সিল্ক দেখিয়ে দিই। হ্যাঁ, চান্দ্রি সিল্কের কুর্তি এগুলো, চান্দ্রি সিল্ক কাপড়। ঠিক আছে, চান্দ্রি সিল্ক কাপড়, একদম নাইরা কাট, হ্যান্ড পেইন্ট করে দেওয়া আছে। ঠিক আছে, এবং সেটার সাথে কিন্তু এই জায়গায় সম্পূর্ণ লোগো দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে 38 সাইজ হবে। চান্দ্রি সিল্ক, একদম ফ্লাওয়ার প্রিন্টের, হ্যান্ড পেইন্ট করে দেওয়া, একদম চান্দ্রি সিল্কের। ঠিক আছে, 38 সাইজ হবে। লং হচ্ছে 45, প্রাইস মাত্র 550 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, শুধু নিতে চাই বললে কিন্তু হবেই না, অবশ্যই আপনার দাঁড়ান আমি একটু সাইজটা ঠিক করে নিই। সোনিয়াকে ডাকবে, সাইজটা আগে ঠিক করে নিই। শুধু 38 না, আরো মনে হয় সাইজ আছে, একটু সময় দিবেন আমাকে। আচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার দেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু লাভ দিবেন, লাইট একটু। আচ্ছা, এটার সাইজটা আমি একটু ঠিক করে নিই। হ্যাঁ, একটু সাইজ ঠিক করতে হবে। সাইজ আছে না নাকি শুধু সব সাইজই আছে? আচ্ছা, এগুলোর হচ্ছে সব সাইজই আছে। হ্যাঁ, 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45, প্রাইস হচ্ছে 550 টাকা। চান্দ্রি সিল্ক, ঠিক আছে, ম্যাটেরিয়াল কিন্তু চান্দ্রি সিল্ক, 550 টাকা। এটা খুবই সুন্দর, আপনি পহেলা বৈশাখেও পড়তে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা চান্দ্রি সিল্ক, একদম হ্যান্ড পেইন্ট করে দেওয়া আছে। এটার সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45, প্রাইস মাত্র 550 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। শুধু নিতে চাই বললে কিন্তু হবে না, অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতেই হবে। হরে কৃষ্ণা। আচ্ছা, এটা হচ্ছে রাউন্ড ফ্রক। এখন হচ্ছে এই জায়গাটা সুন্দর করে হাতের কাজ করে দেওয়া আছে। এটা হচ্ছে ড্রেসের হাতা হবে। এখন প্রচুর স্টিচ কুর্তি দেখিয়ে দিব। এটা খুবই সুন্দর একটা, আমাদের প্রত্যেকটা মানে কুর্তির ঘের খুব সুন্দর থাকে এবং এগুলো আমাদের নিজস্ব ডিজাইনার কালেকশন। আপনারা যেহেতু হাতের কাজ আছে এটাতে, আপনার হাতের কাজ সহ যে কোনো কুর্তি যে কোনো জায়গায় একটা স্টিচ কালেকশন কিনতে গেলে আপনারা নিজেরাই ভেরিফাই করতে পারবেন সব কুইন কতটা রিজনেবল। আমরা সবসময় চেষ্টা করছি আপনাদের জন্য একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বেস্ট প্রাইসে দিতে, এবং সেটার পাশাপাশি দেখবেন হচ্ছে যে আমাদের কিন্তু মানে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে, অনেক অফার যাচ্ছে। ক্যাপশনে লিখে দেওয়া আছে বিকাশ পেমেন্টে ডেলিভারি চার্জ ফ্রি, বিকাশ পেমেন্টে 10% ক্যাশব্যাক। সেটার পাশাপাশি রেগুলার কাস্টমার যারা তারা আরও 50 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকে রাত 12টা পর্যন্ত অর্ডারে। ঠিক আছে, এটা হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45 বা 46 ইঞ্চি হবে। প্রাইস মাত্র 1099 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন। অনেক কুর্তি দেখিয়ে দিব, অনেক অনেক মানে অনেক।
এটা হচ্ছে আরেকটা, এটা কিন্তু দুই পাশে দুটো পকেট থাকছে। হ্যাঁ, এটাতে খুব সুন্দর একটা সার্কেল, একটা হাতের কাজ নকশি সেলাই করে দেওয়া আছে, একদম পিওর কটন কাপড় এগুলো। সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45, সেল লং পরে। প্রাইস মাত্র, আমি জানতাম তো সব সাইজ নাই। প্রাইস মাত্র 1099 টাকা। আচ্ছা, চান্দ্রি সিল্কের ওটা শুধু 38 সাইজই ছিল, মানে আমি তো এটা জানতাম, যাই হোক। আচ্ছা, এটা শুধুমাত্র 42 সাইজ হবে চান্দ্রি সিল্ক, ঠিক আছে? শুধুমাত্র 42 সাইজ হবে, হ্যান্ড পেইন্ট করে দেওয়া আছে, 42 সাইজ। প্রাইস হচ্ছে 550 টাকা। যার যেটা লাগবে, এটা হচ্ছে আরেকটা চান্দ্রি সিল্ক, 40 সাইজ হবে, চান্দ্রি সিল্ক হ্যান্ড পেইন্ট করা, 40 সাইজ। প্রাইস মাত্র 550 টাকা। এটা হচ্ছে আরেকটা চান্দ্রি সিল্ক, 44 সাইজ হবে। এটাতে কিন্তু পাখির মোটিভ আছে, হ্যান্ড পেইন্টে কিন্তু পুরোটাই এই যে এরকম পাখির মোটিভ আছে, ঠিক আছে? এটা হচ্ছে 44 সাইজ চান্দ্রি সিল্ক, 44 সাইজ। প্রাইস মাত্র 550 টাকা। এগুলো কিন্তু টেলরিং ফিতার মাপে ফিটিং সাইজ, ঠিক আছে? টেলরিং ফিতার মাপে ফিটিং সাইজ। আচ্ছা, এটা হচ্ছে প্রজাপতি, এটা হচ্ছে 44 সাইজ হবে, 44 সাইজ। প্রাইস হচ্ছে 550। এটা হচ্ছে 44 সাইজ। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। এটা হচ্ছে আরেকটা, এটাও 44 সাইজ, 550 টাকা। লং হচ্ছে 45, টেলরিং ফিতার মাপে কিন্তু ফিটিং সাইজ। হ্যাঁ, এটা হচ্ছে 44 সাইজ। প্রাইস মাত্র 550 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। এটা হচ্ছে 44 সাইজ, ঠিক আছে? 44 চান্দ্রি সিল্ক ম্যাটেরিয়াল। প্রাইস মাত্র 550 টাকা। আচ্ছা লিপি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ট্যাগ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ লিপি। কি অবস্থা তোমার, কেমন আছো তুমি? আচ্ছা, এটা হচ্ছে যে আরেকটা একদম সুন্দর, এটা আপনি পহেলা বৈশাখের জন্য নিতে পারেন। এই জায়গাটা দেখুন খুব সুন্দর করে আমরা হাতের কাজ করে দিয়েছি, মেরুন এবং সাদার একটা কম্বিনেশনে অ্যাড করেছি, যেহেতু একদম আমাদের ঈদের পরপরই পহেলা বৈশাখ। হ্যাঁ, তো তখন দেখা যাচ্ছে ঈদের তাড়াহুড়াতে পহেলা বৈশাখের জন্য কোনো কিছু কিনে রাখা হবে না। তারপরে এখন দেখা যাচ্ছে পহেলা বৈশাখের দিন কি করবো, তো সেটাও একটা ব্যাপার থাকতে পারে। তো এখান থেকে এটা নিয়ে রাখতে পারেন। এটার সাইজ হচ্ছে, একটা কিন্তু হাতের কাজ করে দেওয়া আছে, সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45 বা 46 ইঞ্চি, 1099 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা আপু, কুর্তি টু পিস হচ্ছে যে পেজে পোস্ট করা আছে, একটু যদি দেখে নিতেন। এটা হচ্ছে আরেকটা, এটাও আপনি পহেলা বৈশাখের জন্য নিতে পারেন এবং অন্য যে কোনো সময় এটা ক্যারি করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে এই জায়গাটা প্রজাপতি মোটিভের একটা হাতের কাজ করে দেওয়া আছে, ঠিক আছে? একদম পিওর কটন কাপড়, হাতের কাজ আর কাট ব্লক। এটা হচ্ছে সুন্দর একটা লং ফ্রক হবে। এটার বডি সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45 বা 46 ইঞ্চি হবে। প্রাইস মাত্র 1099 টাকা। আমাদের রেগুলার কাস্টমার টোটাল অ্যামাউন্টে 50 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। বিকাশ পেমেন্টে 10% ক্যাশব্যাক, বিকাশ পেমেন্টে ডেলিভারি চার্জ ফ্রি চলছে এবং বান্ডিল অফার যাচ্ছে। সকালে কিন্তু দীপান্বিতা একটা লাইভ করেছে, দেখে অর্ডার কনফার্ম করতে পারেন। আমাদের প্রি সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা হাতের কাজ লং ফ্রক, সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45 বা 46 ইঞ্চি হবে। প্রাইস মাত্র 1099 টাকা। এই ড্রেসটার কালারটা খুবই সুন্দর, আপনারা লাইভে এবং পিকচারে এটা আসলে বুঝতে পারছেন কিনা আমি জানি না, তবে আমার কাছে থেকে আমি দেখে বলছি, এটার পিয়াজ কালার, একটা খুবই সুন্দর মিষ্টি পেঁয়াজের মতো একটা কালার, খুবই সুন্দর। এবং সেটার পাশাপাশি এই জায়গাটা খুব সুন্দর করে হাতের কাজের একটা প্যানেল আছে। এবং এই কুর্তিটার আরেকটা বেস্ট পার্ট হচ্ছে এটা শেপ, কার্ভের শেপ যেটা, এটা হচ্ছে খুব সুন্দর। হ্যাঁ, কার্ভের যে শেপটা, ঠিক আছে, এটা খুবই সুন্দর। এটার সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45 বা 46 হবে। প্রাইস মাত্র 1099 টাকা। হাতের কাজে প্রচুর কুর্তি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দুইটা নিচে আরো নিব। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভালো আছো? আচ্ছা, শুনেই ভালো লাগলো, খুবই সুন্দর, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যার যেটা লাগবে, এটা হচ্ছে যে ডান পাশে একটা পকেট থাকছে। হ্যাঁ, এই যে আপনি ধরেন যে অফিসে একটা আপনি মিটিং এ যাচ্ছেন, অফিসিয়াল মিটিং, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাতে ফোন ক্যারি করাটাও, অফিসিয়াল মিটিং এ অনেক সময় দেখা যায় যে কিছু ডেকোরাম থাকে, হাতে ফোনটা অনেকেই অনেক সময় ইউজ করা যায় না। আবার ফোনটা ক্যারি করাটাও জরুরি যদি কোনো ইম্পর্টেন্ট ফোন আসে কিংবা মেইল চেক করতে হয়। তো সেক্ষেত্রে কি করতে হবে, পকেটে একটু মোবাইলটা রেখে মিটিং শেষ করতে হবে। হ্যাঁ,
তো ডান পাশে আমরা একটা পকেট দিয়ে দিয়েছি। এই জায়গাটা দেখেন খুব সুন্দর করে হাতের কাজ করা আছে, এবং এটার হচ্ছে যে একটা সুন্দর লং ফ্রক। সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45 বা 46 ইঞ্চি হবে। প্রাইস মাত্র 1099 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন। এগুলো কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনার কালেকশন, একদম সুন্দর করে কাট ব্লক করে দিয়েছি আমরা। সেটার সাথে হাতের কাজেরও প্যানেল আছে। এই জায়গাটা দেখেন হাতের কাজ এবং কাট ব্লকের প্যানেল, ঠিক আছে। এটা হচ্ছে তার ব্যাক পার্ট হবে। এটার সাইজও হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45 বা 46 ইঞ্চি। প্রাইস মাত্র 1099 টাকা। সবাই একটু লাভ রেট দিবেন, লাইভ একটু শেয়ার করে দিবেন প্লিজ। এটা হচ্ছে কাঁচা হলুদ কালার লং ফ্রক। এটাতেও এই জায়গাটা হাতের কাজ করে দেওয়া আছে নকশি সেলাই। সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45 বা 46 ইঞ্চি। প্রাইস মাত্র 1099 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। এটাও লং ফ্রক, আকাশির সাথে আকাশি হাতের কাজ করে দেওয়া আছে। সাইজ হচ্ছে এটাও 38 থেকে 48, লং হচ্ছে 45 বা 46 ইঞ্চি। 1099 টাকা। স্টিচ কালেকশন দয়া করে সাইজ সহ অর্ডার করবেন। আপনারা অনেকেই আছেন সাইজ না দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন প্লিজ। এটা আছে কিনা, এত সাইজ আছে কিনা। এখন কথা হচ্ছে যে অনেক 38 থেকে 48 পর্যন্ত সাইজ থাকে আমাদের। তো আপনার এর ভিতরে স্পেসিফিক কোন সাইজটা লাগবে একটু দিবেন, নাম ঠিকানা দিবেন, হয়ে যাবে। তা না এই সাইজ আছে সেই সাইজ আছে, এটা লং কত, এই কত সেই কত, এই বলতে বলতে দেখা যাচ্ছে আপনার পছন্দের সাইজটা স্টক আউট হয়ে যেতে পারে। আর যেহেতু ঈদের সিজন চলছে, তো দেখা যাচ্ছে আপনারও ব্যস্ততা আছে, ইনবক্সে আমাদেরও ব্যস্ততা থাকতে পারে। তো সেক্ষেত্রে একটু রিকোয়েস্ট করবো আপনারা একটু সাইজ দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করবেন। বারবার পিকচার চেঞ্জ করতে থাকলে আপনার কিন্তু পুরো অর্ডারটি বাতিল হয়ে যাবে। শেয়ার হয়ে সবাই অর্ডারটা প্লেস করবেন, হ্যাঁ, একটু অনুরোধ করছি। আচ্ছা, এটারও হচ্ছে পকেট আছে, হ্যাঁ, ডান পাশে একটা, এটারও পকেট থাকছে। এটা খুবই সুন্দর। মানে এটা আপনারা সামনাসামনি বুঝতে পারছেন কিনা জানি না, তবে সাদার উপরে সাদা সেলফ একটা কাট ব্লক আছে। এই ড্রেসটা খুবই 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 সুন্দর, একদম শুভ্র কিছু সাদা থাকে না, মানে সেই রকম। সেটার সাথে হাতের কাজটা একটু খুবই স্ট্যান্ডার্ড। হয়তো এটা ভিডিওতে কিংবা পিকচারে অতটা সৌন্দর্য বুঝতে পারছেন কিনা জানি না, তবে সামনাসামনি ড্রেসটা খুবই সুন্দর। সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45 বা 46 ইঞ্চি। প্রাইস মাত্র 1099 টাকা। আচ্ছা, এটার মনে হয় সব সাইজ নেই, তারপরে ওরা সাইজ লাগাই দেয়নি কেন। আচ্ছা, এটা হচ্ছে আর একটা হাতের কাজ। এবারের কুর্তিগুলো কেমন হয়েছে একটা আওয়াজ শুনি জনগণের। আজকে সব দেখিয়ে দিব একসাথে। এটা হচ্ছে ব্যাক পার্ট। সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45 বা 46। প্রাইস মাত্র 1099। এগুলো আমাদের নিজস্ব ডিজাইনার কালেকশন, হ্যাঁ। এটা আরেকটা, এটা হচ্ছে যে একদম কফি মেরুন যেটা বলে ওই রকম, একদম ডিপ কফি মেরুন, খোলা জানালার মোটিভে একটা হাতের কাজ করা আছে। এটা হচ্ছে হাতা হবে এবং এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হবে, একদম রাউন্ড ফ্রক। যারা হিসাব করেন, একটু লং জামা পরতে পছন্দ করেন, একটু ঘেরওয়ালা জামা পছন্দ করেন, তারা এগুলো নিয়ে নেবেন, আমাদের ফ্রকগুলো নিয়ে নেবেন। কারণ একটা ফ্রকে আমাদের প্রচুর ঘের থাকে, ঘের বাড়িয়ে দেওয়া হয়েছে আগের থেকে, এবং সেটার পাশাপাশি হচ্ছে যে লং আমরা ভালো দিই। যারা হিসাব করেন, একটু অনেক লং পরেন, তাদের জন্য এগুলো একদম পারফেক্ট কালেকশন হবে। সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45 বা 46। প্রাইস মাত্র 1099 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আচ্ছা, যেই কুর্তিগুলো বেস্ট। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আন্টিকে বলবেন কালকে মুরগি মাংসটা ভালো হয়েছিল, শশীপু কালকে আমার ভালো লেগেছে, অনেকদিন পর আন্টি ভুনা মাংস দিয়েছিল। আচ্ছা, এটা হচ্ছে হাতা। আর আচ্ছা, এই জায়গাটা দেখেন খুব সুন্দর করে হাতের কাজ করে দেওয়া আছে, এটা খুবই সুন্দর। এটার ফ্রক সিস্টেমটা খুবই সুন্দর। আচ্ছা, সেটা কেমন আছে আপু? ভালো আছে, আপনি কেমন আছেন? এটা হচ্ছে ব্যাক পার্ট। শরীর কেমন আপনার? আচ্ছা, সুন্দর, ধন্যবাদ, অসাধারণ, ধন্যবাদ। আচ্ছা, এটার সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45 বা 46। প্রাইস মাত্র 1099 টাকা। রেগুলার কাস্টমাররা টোটাল অ্যামাউন্টে 50 টাকা ডিসকাউন্ট, তারপর বিকাশ পেমেন্টে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে, বিকাশ পেমেন্টে 10% ক্যাশব্যাক থাকছে, এবং সেটার পাশাপাশি আমাদের প্রচুর বান্ডিল অফার যাচ্ছে। আপনারা এই বান্ডিলগুলো দেখে শুনে অর্ডারটা কনফার্ম করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আম্মু বললো আজ ভুনা দিই, অলওয়েজ ঝোল ভালো লাগে না। হ্যাঁ, অলওয়েজ আমি ঝোল খাইতে পারি না, বিশ্বাস করেন, মানে সিরিয়াসলি আই হেট ঝোল। কিন্তু আমার বাসার মানুষের এক গামলা ঝোল, অফিসের আদের এক গামলা ঝোল, মাঝে মাঝে খুবই, মানে কি বলবো আর, মাছের ঝোল, মাংসের ঝোল, সবকিছু শুধু ঝোল আর ঝোল, উফ। আচ্ছা, এটা হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে পহেলা বৈশাখের মোটিভে একটা স্টিচ কুর্তি, হ্যাঁ।
তোমার গায়ের কুর্তি কালারটা এইটা হচ্ছে যে অনেক আগের আপু, 1 বছর আগে। আচ্ছা ভালো লাগছে বলবা, হ্যাঁ ভালো লেগেছে, কালকে আমি শুধু মুভি দিয়ে খেয়েছি। আচ্ছা এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর করে হাতের কাজ করে দেওয়া আছে, হ্যাঁ। আর এটা খুবই সুন্দর একটা ফ্রক, ঠিক আছে। আন্টিকে বলবেন আমি জীবনে টমেটো ভর্তা, হ্যাঁ, আর কাঁচা কি যেন আরেকটা কাঁচা পেঁপে ভর্তা, এই দুটা খাইতে চাই না। আচ্ছা অফিসের লোকজন তো ঝোল ছাড়া, ওরা তো ঝোল আর ডাল ছাড়া ওরা খাইতে পারে না আপু। আচ্ছা এটাতে খুব সুন্দর একটা পকেট আছে, একটু এটা পহেলা বৈশাখের জন্য করা হয়েছে, ঠিক আছে। এটার সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45 বা 46। প্রাইস মাত্র 1099 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আচ্ছা এবার কিছু ভ্যাট বাটিক টু পিস দেখিয়ে দিই, হ্যাঁ। হাই আপু কেমন আছে? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আপনার পড়াটা কি আমার পড়াটা 1 বছর আগের, আমার পড়াটা না খুঁজিয়া যেগুলো আছে সেগুলো খোঁজার চেষ্টা করেন সবাই, কেননা পড়ার পর সবকিছুই ভালো লাগবে। কারণ আমার সামনে যারা আছে তারা আরো বেশি সুন্দরী, হ্যাঁ, তাদেরকে আরো বেশি ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে ভ্যাট বাটিক টু পিস দেখাবো। এই জায়গাটা হাতের কাজ করে দেওয়া আছে, একদম নীল কালার। আচ্ছা বেবিদের কিছু আনেন পহেলা বৈশাখে আপু, জানেন না আমি কারখানায় ওদেরকে অনেকদিন আগেই বলেছি আমার ঈদের মধ্যে বেবি ফ্রক লাগবে, ঠিক আছে, বানানো শুরু করে। সব মেজারমেন্ট আমি সবকিছু দিয়ে দিছি। ওরা নাকি 2 দিন আগে ভাইয়াকে বলছি, আচ্ছা ভাইয়া আপু যে বলছিল বেবি ফ্রক গুলো বানাইতে, এখন কি ফ্রক বানাবো? ভাই বলছে এখন তুই এই লাস্ট মোমেন্টে, এখন অফিস 2 দিন পর বন্ধ হবে, তোকে আপু আরো 1 মাস আগে বলছে বানাইতে, তুই বানাসনি কেন? এখন বানাইলে তোকেও গালাবে, আর আমি যদি অফিসে নিয়ে যাই কারখানা থেকে তাহলে আমাকেও ধুবে। তুই আর এখন বানাস না, তুই ঈদের পর বানা। আচ্ছা ঠিক আছে, ঈদের পর দেখা যাক পহেলা বৈশাখে বেবিদের জন্য কিছু আনতে পারি কিনা। আবার ঈদের পর তো অনেকদিন কারখানা বন্ধও থাকে, এটা আর একটা সমস্যা। দেখা যাচ্ছে আমরা অফিস খুলে ফেলবো, কিন্তু কর্মীরা তো আসতে চায় না, ওদের একটু ঈদের পর ওরা 15-20 দিন পরে কারখানা খুলে। হ্যাঁ ওড়নাটা দেখেন, 2 পিস, এটা কিন্তু 2 পিস ভ্যাট বাটিক 2 পিস, হ্যাঁ। প্রাইস মাত্র 1350 টাকা। আপনারা সারা অনলাইন জগতে জানেন ভ্যাট বাটিক কত টাকা করে বিক্রি হয়, এটা আপনারা নিজেরাই জানেন, যেহেতু আপনারা সবাই অনলাইন শপিং করেন, হ্যাঁ। অবশ্যই আপনারা জানেন ভ্যাট বাটিক কত টাকা করে বিক্রি হয়ে থাকে অনলাইন জগতে, ঠিক আছে। সাথে আছে বাট কমেন্ট করে কেন রোলে আপু, কি অবস্থা আপনার বলেন তো? আপনি খালি দিনকে দিন ব্যস্ত ডাক্তার হয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আরেকটা, ঠিক আছে, হাতের কাজ করে দেওয়া আছে, এরকম করে কাট ব্লক করে দেওয়া আছে। এটা হচ্ছে হাতায় এরকম কাজ থাকছে, এবং এটা হচ্ছে হাতার প্যানেলে এরকম হলুদ একটা প্যানেল থাকবে, হ্যাঁ। আচ্ছা আমি নর্মালি ভ্যাট বাটিক দিয়ে নিয়েছি, তাই কোনটা আমাদের থেকে? ওইটা যদি নেন ওটা বেক্সি ভয়েল ছিল, ওগুলো ভালো। আমিও নিয়েছি সব কুইনের একদম প্রথমে মফ কালার, ওটা সুন্দর রাউন্ড করে বানিয়েছি আমি অফিস করার জন্য। এই গরমে যে পরিমাণ গরম পড়তেছে এবার, মানে এবার ফেব্রুয়ারি মাসে যে অবস্থা, মানে মার্চের শুরুতে, এবার যে কি গরমটা হবে বুঝতে পারতেছে না। আচ্ছা প্রাইস মাত্র 1350 টাকা, ভ্যাট বাটিক 2 পিস। এবার হয়তো বা অনেক গরম পড়তেও পারে, জানি না কি হবে। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন, হ্যাঁ। প্লিজ স্টিচ করা 3 পিস দেখাও। স্টিচ 3 পিসের স্টিল পিকচার পেজে আছে, একটু ফটোস অপশনে ক্লিক করলে আপনি অনেক মানে স্টিচ কালেকশন দেখতে পারবেন। এখন তো আচ্ছা ডিপ কালার যাবে না তো, এখন কথা হচ্ছে দেখেন কোনো কিছুরই কালার গ্যারান্টি নেই। এখন আমার এই যে চুলগুলো খুব সুন্দর সিল্কি ছিল, হ্যাঁ, আমার ফ্রেন্ডরা এরকম করে ধরে বলতো হাই হাই কি সুন্দর চুল, এই পর্যন্ত চুল ছিল আমার, হ্যাঁ, কোমরের নিচ পর্যন্ত, একদম চিরুনি এরকম করে ছেড়ে দিলে এরকম এমনি পড়ে যাইতো, আমার মাথায় কোনো রাবার আটকাইতো না, হ্যাঁ। তো এখন হচ্ছে যে বিয়ে শাদীর পর, সব কুইন হওয়ার পর নিজের যত্ন করাটা ভুলে গেছি, আমার চুল কার্লি হয়ে গেছে, চুল পেকে গেছে, হ্যাঁ, স্বাভাবিকভাবে অনেক কিছু হয়েছে। তো এখন কথা হচ্ছে এই যে স্কিনে অনেক এগুলো কোনো কিছু ছিল না, দাগ টাগ ছিল না, ফ্রেশ স্কিন ছিল, দাগ হয়ে গিয়েছে। দুনিয়াতে আমার নিজেরই কোনো গ্যারান্টি নেই,
আমি কখন মরবো, কখন কি হবে, কোনো গ্যারান্টি দিতে পারবো না। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে সেই জায়গায় একটা ড্রেসের 1350 টাকা একটা ড্রেসের যদি আপনারা 100% গ্যারান্টি চান, তাহলে 100 কেন, আমি 1%ও গ্যারান্টি দিতে পারবো না। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি গত 9 বছর যাবত আমরা ভ্যাট বাটিক করে আসছি, আমাদের কোনো বাটিকের মানে নিজস্ব ডিজাইনার কালেকশনে কখনোই কালার যায়নি গত 9 বছর যাবত। এটার কোনো কমপ্লেন আমরা পাইনি। তার মানে এটা বলতেই পারি যে এগুলো থেকে আপনার কালার যাবে না। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে ডিপ কালার গুলো বাটিকে হালকা কষ দিলেও যেতে পারে, আবার নাও যেতে পারে। ঠিক আছে, হাই, কেমন আছেন? আমি ভালো আছি। তাহলে কি আজকে স্টিচ করা থ্রি পিস দেখাবেন? না, আমি আজকে কোনো স্টিচ থ্রি পিস দেখাবো না। স্টিচের স্টিল পিকচার পেজে আছে, একটু দেখে নেবেন কষ্ট করে যদি সম্ভব হয়। হ্যাঁ, আচ্ছা, প্রাইস ভ্যাট বাটিক টু পিস প্রাইস মাত্র 1350 টাকা। সারা বাংলাদেশে কেউ যদি বলে আমারটা 100% গ্যারান্টি আমার কাছ থেকে নেন, তাহলে অবশ্যই বলবো মোস্ট ওয়েলকাম, সেখান থেকে নেন, নিয়ে তাদেরটাও একটা কম্পেয়ার করতে পারেন। আমরা 1% গ্যারান্টিও দিতে পারবো না, আমাদের কাছ থেকে নিয়েও আপনি কম্পেয়ার করতে পারেন। আচ্ছা, আমাকে সুন্দর লাগছে, আচ্ছা ধন্যবাদ। এটা খুবই স্ট্যান্ডার্ড। আমার পরশুদিন আমার ফ্রেন্ড ফোন করেছিল, ওর সাথে অনেকক্ষণ কথা হচ্ছে, ওর নাকি মনটা কেমন কেমন করছে, সবার জন্য মন খারাপ লাগছে। তা আমি কি হয়েছে তোর, বলতো ভীমরতি বন্ধ কর। এখন বলছিস এই শোন, তোর যে ভ্যাট বাটিক গুলো ওগুলো তো খুব সুন্দর রে, সালোয়ার দিচ্ছিস না কেন? আমি যে বাসায় সাদা কালারের সালোয়ার নাই, বলছে হ্যাঁ আছে তো। তা আমি তাহলে সাদা কালারের চিকেন কারি সালোয়ার দিয়ে এগুলো পরবি, স্ট্যান্ডার্ড লাগবে। বলছে আচ্ছা তাহলে আমিও একটা নিবো। ও সাধারণত ফ্রক সিস্টেম ছাড়া পরে না। হ্যাঁ, তা আমি বললাম এটার ফ্রক হচ্ছে যেহেতু অরবিট ফয়েল ঘেরটা একটু কম হতে পারে, বাট হচ্ছে যে তুই কামিজ সিস্টেম একটু নিচের ইয়েটা পার্টটা বাড়িয়ে দিয়ে পড়লে স্ট্যান্ডার্ড লাগবে। আচ্ছা, প্রাইস মাত্র, এটার ওড়নাটা সুন্দর, এই ডিজাইনটার ওড়নাটা খুবই সুন্দর, খুবই সুন্দর কালারফুল। প্রাইস মাত্র 1350 টাকা। ভ্যাট বাটিক টু পিস। যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। শুধু নিতে চাই বললে কিন্তু হবে না, অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতেই হবে। আচ্ছা, কি কাপড়? অরবিট। হ্যাঁ অরবিট। আচ্ছা, তুমি অনেক ভালো আপু। না, আমি ভালো না। আপনারা আমাকে দেখেন না তো, সেই জন্য আপনাদের কাছে সবকিছুই ভালো লাগে, দূরে থেকে সবকিছুই ভালো লাগে। হয়তো বা আমার সাথে যখন আপনারা কথা বলবেন, মেশা শুরু করবেন, আমাকে সামনে থেকে দেখবেন, তখন হয়তো বা ভালো নাও লাগতে পারে। এই জন্য এক্সপেকটেশন না রাখাটাই ভালো। হ্যাঁ, আমি ভালো মানুষ নাও হতে পারি, দূরে থেকে তো সবকিছু ভালোই লাগে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা। আচ্ছা, প্রাইস মাত্র 1350 টাকা। ভ্যাট বাটিক টু পিস। আচ্ছা, বাটিক যে যাই বলুক, কিছুটা হইলেও কালার বা কস যায়, কাপড়ের রং আচ্ছা ভালো হলে কম যায়, কাপড় ভালো থাকে। আচ্ছা, সব কুইনের বাটিক পরে আছি, কালার বেশ ভালোই আছে। এইটাই বলছি, আমাদের ডিজাইনার কালেকশনের গুলো কখনোই কালার যায়নি এখন পর্যন্ত। আমরা শুধু রিসেন্ট যে করছি সেটা না, ভ্যাট বাটিকের এখন হচ্ছে যে মানে বাটিক নিয়ে হাতের কাজের সাথে অনেকেই অনেক কিছু করছে, বাট আমরা একদম শুরু থেকেই, হ্যাঁ 17 থেকে তো সব কুইনের শুরু, কিন্তু 18 থেকে আমরা ভ্যাট বাটিক করা স্টার্ট করেছি। তো তখন থেকে এখন পর্যন্ত করে আসছি। যদি কমপ্লেন থাকতো কিংবা খুব বেশি ইয়ে থাকতো, খারাপ অবস্থা হতো, তাহলে দেখতেন এই লাইভেই আমাকে মানুষজন দাঁড়াইতে দিত না, ধুয়ে দিত। তো আমাদের রিপিট কাস্টমার 100তে 100, তো তারা আমাদের কাছে থেকে রিপিটেডলি কিনতো না কখনোই। মানে এটা একদম আমি মানে যাই বলেন না কেন চড়া গলায় বলছি। তো রেগুলার কাস্টমার বেস যেহেতু আমাদের খুব বেশি স্ট্রং, তো সেই জায়গায় দেখা যায় যে যদি আমাদের কোনো কাপড়ের প্রবলেম হতো, সেক্ষেত্রে কেউই আর কিনতো না। কিন্তু ওই যে সবার বহর নিয়ে একটু কথা বলে যে অরবিটের একটু বহর বাড়াতে হবে, তাহলে আমরা একটু মাথায় কাপড় দিতে পারতাম। আসলে অরবিটের বহরটা আমরা বাড়িয়ে দিতে পারবো না, কারণ ওটা ভয়েল কোম্পানি যে বহরটা দেয় আমরা সেটাই আপনাদেরকে দিয়ে থাকি। এখন আমরা অরবিটের সাথে আনস্টিচের সাথে বিভিন্ন ধরনের তাঁতোড়না, কোটা তাঁতোড়না যেটা 2.5 হাত কাছাকাছি বহর, সেটা ব্যবহার করছি আপনাদের সুযোগ মানে যেন মানে সুবিধা হয়, সেজন্য আপনারা সেটা নিতে পারেন যাদের অরবিটের সাথে বড় ওড়নার লাগে। আচ্ছা, আর জয়েন আমি নিজেও ওই দেরিতেই এসেছি, পরে দুটার পাশে এসেছি আমি। আচ্ছা, কিছুক্ষণ আগে কিন্তু দীপান্বিতার একটা লাইভ হয়েছে, আপনারা দেখে সেটাও অর্ডার কনফার্ম করতে পারেন। ভ্যাট বাটিকের শুধু ঈদটার পর আপনারা দেখবেন আরো অনেক কালেকশন পাবেন। হ্যাঁ, শুধু ঈদের পর্যন্ত
আমাকে একটু সময় দিতে হবে। ঈদের পর হচ্ছে যে প্রচুর পরিমাণে ভ্যাট পার্টি আসা শুরু হবে আরো, আপনারা তখন আরো অনেক কালার ভ্যারিয়েশন পাবেন, আরো কিনে মজা পাবেন, আমরাও আপনাদেরকে দেখিয়ে মজা পাবো। কারণ কোনো ডিজাইনের কোনো কালেকশনের জন্য অনেক বেশি ভ্যারিয়েশন থাকে, তখন আপনাদেরও মানে সিলেক্ট করতে সুবিধা হবে, আমাদেরও দেখাতে ভালো লাগে। প্রাইস মাত্র 1350 টাকা। এই দুই একটা ডিজাইন, দুই একটা ইয়ে দেখে আসলে মন ভরে না। হ্যাঁ, আচ্ছা এখন শুধু কাট ব্লকের কিছু কুর্তি দেখিয়ে দিই। আচ্ছা আমার প্রথম অনলাইন শপিং আচ্ছা শপ কুইন থেকে 2012 সালে। থ্যাংক ইউ সো মাচ। এরকম অনেকেই আছে যারা প্রথম অনলাইন শপিং করেছেন শুধু শপ কুইনের সাথে, বিশ্বাস করেছেন, আমাদের থেকে কিনছেন। মানে এটা আমাদের হচ্ছে যে মানে শুরু থেকে এটা আমাদের হচ্ছে যে মানে বেস্ট একটা প্রাপ্তি বলতে পারেন। কেননা আপনারা বিশ্বাস না করলে তো আমরা এখানে দাঁড়াইতে পারতাম না, টিকতে পারতাম না। আপনারা বিশ্বাস করেছেন, এই জন্য। আর 7 তারিখে আমাদের 9 বছর হতে চলেছে। হ্যাঁ, তো এই যে 9টা বছর একটা বিজনেস সাস্টেইন করা, এটা কিন্তু খুব সহজ কথা না। অনেক 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 বেশি হচ্ছে যে চড়াই উতরাই, মানে কি বলবো আর, কত প্ল্যানিং চেঞ্জ করে করে এই জায়গায় 9 বছর টিকে থাকা, মানে মানে চিন্তার বাহিরে। হ্যাঁ, সেই দিন হচ্ছে যে ভাইয়া আমরা সবাই গল্প করছিলাম কুমার, যে আসলে বিজনেস খুব দ্রুত ওপেন করাই যায়, কিন্তু আসলে লং রানে যে আসলে বোঝা যায় বিজনেস করাটা কতটা টাফ। হ্যাঁ, যে কেউ বিজনেস শুরু করতেই পারে, কিন্তু হচ্ছে যে পরে সেটা মানে লং রানে নিয়ে যাইতে হাড্ডি মানে ভেঙে ভেঙে যায়, মনে হয় না যে হাড্ডি একদম গুড়া গুড়া অবস্থা। হ্যাঁ, মানে ধরেন যে আপনার প্রচুর বিজনেস যখন আপনার ছোট থাকবে তখন আপনার কষ্ট কম, বাট যখন আসলে বড় হওয়া শুরু করবে তখন সব দিকেই কষ্ট, মানি ম্যানেজমেন্টে কষ্ট, আপনার মানে টিম সামলাইতে কষ্ট, আপনার ফিল্ড ম্যানেজার সামলাইতে কষ্ট, প্রোডাকশনে কষ্ট, সব জায়গায় শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, সুখ আর খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, তাতোনা আনস্টিচ দেখান মেয়ের জন্য। তাতোনা আনস্টিচ নেই আমাদের। আচ্ছা, সমস্যা হলো কি দ্বিতীয়বার কেউ নাই? আচ্ছা, নিশ্চয়ই ভালো, তাই আচ্ছা আমার মতো অনেক বছরের পর। আচ্ছা সেটাই, সমস্যা হলে কেউ দ্বিতীয়বার নিত না। কুর্তিগুলো, হ্যাঁ কুর্তিগুলো আমাদের একদম টেলরিং ফিতার মাপে ফিটিং সাইজ। হ্যাঁ, একদম আপনি যে টেলরের যে ফিতার মাপটা আছে ওটা একদম ফিটিং সাইজ। যদি বাসায় টেলরের ফিতার মাপ না থাকে তাহলে স্কেল আছে হয়তো বা বাচ্চাদের জন্য কিংবা নিজেদের স্কেলের যে মেজারমেন্টটা আছে ওটা দিয়েও আপনারা মাপতে পারবেন, তবে ইঞ্চি সাইডটা দিয়ে মাপবেন। হ্যাঁ, ইঞ্চিটা মানে 1 ইঞ্চি 2 ইঞ্চি এইভাবে এইটা মাপবেন। আচ্ছা, এটা হচ্ছে দেখেন কাট ব্লক, এবং সেটার সাথে হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর করে কাট ওয়ার্কের একটা প্যানেল করে দিয়েছি আমরা, এটা খুবই স্মার্ট লাগবে। এটা হচ্ছে হাতা, এটাও রাউন্ড ফ্রক, একদম কাট ব্লক, আর এটা হচ্ছে তার ব্যাক পার্ট হবে। এটার সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45 আর 46। প্রাইস মাত্র 999 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন। এটা হচ্ছে আরেকটা রাউন্ড ফ্রক, আংরাক্ষা আনারকলি স্টাইল। এই জায়গাটা ফিতা আছে, ফিতা দিয়ে আপনি সুন্দর করে আপনার শেপ অনুযায়ী গিট দিতে পারবেন। আচ্ছা, ভ্যাট বাটিকের কালার কম্বিনেশন অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। হ্যান্ড পেইন্ট আচ্ছা নিয়ে কাজ করতে পারেন, নিয়ে কাজ করতেন কত সালে? আমি তখন থেকে লাইভ দেখা শুরু করি। হ্যান্ড পেইন্টও আমাদের প্রথম দিক থেকেই, হ্যান্ড পেইন্ট বাটিক আমরা একদম প্রথম থেকে শুরু করেছি, 18, 19 এইরকম, মানে কোভিডের আগে থেকে স্টার্ট করা হয়েছে। কোভিড-19 মানে 18 লাস্টে থেকেই, আবার কোভিড হচ্ছে যে তো মার্চে স্টার্ট হয়ে যায়, পরে তো মানে 19-এর শেষের দিকে তো ভয়াবহ অবস্থা শুরু হয়, তো 18-19 থেকেই স্টার্ট হয়েছে, মানে যতদূর আমার মনে পড়ে। এটা হচ্ছে একটা ঘের আছে আমাদের, প্রত্যেকটা কুর্তির ঘের ভালো, ঠিক আছে? যত ঘের হবে তত কাপড় বেশি লাগবে, তত আপনি পরে আরাম পাবেন এই গরমে। হ্যাঁ, হাওয়া বাতাস অনেক থাকবে। এটার সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 35 বা 46 ইঞ্চি, 999 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন। এটাও হচ্ছে একটা লং ফ্রক, ঠিক আছে, একদম ফ্রক সিস্টেম। এটা এই জায়গাটা একদম সুন্দর করে একটা প্যানেল করে দেওয়া আছে, একদম লং ফ্রকের যেটা
এই জায়গাটা একটা সুন্দর একটা আমরা প্যাচ ওয়ার্কের প্যানেল ব্যবহার করেছি, কাট ব্লকের প্যাচ ওয়ার্কের প্যানেল। আর এটা হচ্ছে হাতার প্যানেলটা হবে। হ্যাঁ, এটাও একদম কটন কাপড়, প্রত্যেকটা কুর্তি হচ্ছে একদম পিওর কটন, সেটার উপরে কাট ব্লক করে দেওয়া আছে। সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48। এটা লং একটু বেশি আছে, 46 বা 47 ইঞ্চি হবে, যেহেতু লং ফ্রক। এটাতে ফ্রকের কাপড় অনেক আছে, ম্যাটারনিটি কুর্তি হিসাবেও আপনি এটা নিতে পারেন, বাট এটাতে কিন্তু কোনো হিডেন চেইন থাকছে না। বাট আপনি ধরেন যে প্রেগনেন্সি টাইমে যে আপনার হচ্ছে যে একটু ঢোলা ঢালা ড্রেস করতে ভালো লাগবে, তো এইগুলো আপনারা নিতে পারেন, যেহেতু কটন। প্রাইস মাত্র 999 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আচ্ছা, কেমন আছো? ফাইম আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো বলতে সকাল থেকে প্রেশারটা মনে হয় ফল করেছে, এই জন্য এই যে ঘাটটার হচ্ছে যে ব্যথা করছে। অফিসে আসার পর মানে কিছুক্ষণ পর পর শুধু আমাকে খানা দানা দেওয়া হচ্ছে, আমি খাচ্ছি আর খাচ্ছি। আরো খানা দানা দেখলাম টেবিলে রেডি আছে। আচ্ছা, এটার হচ্ছে ফ্রন্টের হচ্ছে যে লংটা হচ্ছে 42 ইঞ্চিস হবে এবং ব্যাক পার্টের লং হচ্ছে 45 ইঞ্চিস হবে। হ্যাঁ, এটা ফ্রন্টের একটু রাউন্ড কার্ভটা হচ্ছে যে ফ্রন্টের কার্ভটা একটু এইরকম কার্ভ করে দেওয়া, ঠিক আছে, কার্ভ সিস্টেম। এটার হচ্ছে হাই নেক হবে। সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48। লং হচ্ছে ফ্রন্টের লং 42, ব্যাক পার্টের লং 45 ইঞ্চিস। প্রাইস মাত্র 999 টাকা। এগুলো আমাদের একদম নিজস্ব ডিজাইনার কালেকশন। আচ্ছা, তাহলে 2018 সাল থেকে সব কুইনের সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ। এখানে বেশিরভাগ মানুষ যারা আছে তারা একদম পুরাতন মানুষজন। হ্যাঁ, যারা রেগুলার কমেন্ট করে একদম তারা পুরাতন, একদম শুরু থেকে চলছে একদম, ঠিক আছে। এই জায়গাটা একদম কাঠের বোতাম আছে। এই কুর্তিটা আমি নিয়েছি একটা, পরে দেখবেন কোনো না কোনো হচ্ছে লাইভে আমি পরে এরকম দাঁড়িয়েছি মেকআপ ছাড়া, তখন বলে হাই সেতু তোমার এই কুর্তিটা তো খুব সুন্দর লাগছে, কবে দেখিয়েছো, এটা নিয়ে আসো। তো পরার পর সবকিছুই ভালো লাগে। হ্যাঁ, মানে আপনারাও নেন, আপনাদেরও ভালো লাগবে। আমার এটা নেওয়ার কারণ হচ্ছে যে এটা আমি হচ্ছে যে একটু এই যে এরকম হচ্ছে পড়তে পছন্দ করি, মানে কলারওয়ালা, তো এই জন্য এটা আমি নিয়েছি। আবার ঘের আছে ভালো। এটার সাইজ হচ্ছে যে 38, 40, 42, 44, 46, 48। লং হচ্ছে 45 বা 46। প্রাইস মাত্র 999 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। এটা হচ্ছে যে আরেকটা কোটি সিস্টেম। এই যে ওপরের পার্টটা এই জায়গায় কোটি আছে, আলগা একটা কোটি আছে, কিন্তু এই জায়গাটা অ্যাডজাস্ট করা। হ্যাঁ, এই জায়গাটা কোটি সিস্টেম আছে, আপনি চাইলে এটা মানে খুলেও এভাবে ইয়ে করতে পারেন, বাট করলে টিনেজদের জন্য এটা ভালো লাগবে। এটা ওপরের পার্টটা আলগা একটা পার্ট, এখান থেকে অ্যাডজাস্ট করা। এটা হচ্ছে রাউন্ড ফ্রক। হ্যাঁ, সাইজ হচ্ছে 38, 40। এই কোটির পার্ট গুলো বানাইতে আপনি যে কোনো ব্র্যান্ডের শোরুম গুলোতে মানে 2000 টাকা প্লাস কিনতে হবে। এবার যারা মানে অনলাইন মানে আপনারা যারা শোরুমে গিয়ে শপিং করেছেন, বিশেষ করে দেশীয় পণ্য যে শোরুমগুলো বিক্রি করে থাকে, নিশ্চয়ই আপনাদের আইডিয়া আছে। আপনারা গিফটের জন্য হয়তো বা শোরুমে গিয়েছেন, কিংবা হচ্ছে যে মানে যে কোনো জায়গায় গিয়েছেন, দেখবেন যে শোরুমগুলোতে এক একটা কুর্তির স্টিচ কুর্তির প্রাইস রেঞ্জ কতটা হাই। এইবার সিরিয়াসলি হাই। সব প্রোডাক্টের, শুধু কাপড় চোপড় না, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস রেঞ্জ হচ্ছে যে শোরুমগুলোতে প্রচুর হাই। হাই হওয়াটাই স্বাভাবিক, সত্যি কথা। এখানে আমি তাদের প্রাইস যে হাই এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, কারণ ওই যে বললাম মানুষের আসলে বিজনেস যত বড় হয় তত আসলে টাকার চাহিদাটা বাড়ে, সবকিছু মিলিয়ে একদম অস্থির একটা পরিস্থিতির ইয়ে হয়। এখন স্বাভাবিকভাবে মানুষ যখন বিজনেস করছে তার টাকার প্রয়োজন হবে, সে যে কোনো সে টাকাটা কোথায় থেকে আর্ন করবে, তাকে প্রোডাক্ট বিক্রি করলেই তো মানে ওখান থেকে আসবে। তো সেই কথা বিবেচনা করে অবশ্যই তার প্রাইস রেঞ্জটা একটু হাই হওয়াটাই স্বাভাবিক, কারণ তার শোরুম কস্ট আছে, সবকিছু মিলিয়ে একটা কস্টিং আছে, স্বাভাবিক হাই হবে। আর এখন যে পরিমাণে অস্থিতিশীল সবকিছু, তো স্বাভাবিকভাবে সবকিছুর দাম অনেক বাড়তি হওয়াটাই স্বাভাবিক। এটা হচ্ছে আরেকটা লং ফ্রক। হ্যাঁ, সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48। লং হচ্ছে 45 বা 46। প্রাইস মাত্র 999 টাকা। এই কুর্তিটার প্যাটার্নটা খুব সুন্দর, একটা নায়রা কাটে। আচ্ছা, আমি সব কুইনের ড্রেস পরে লাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, 1250 টাকার গুলো দেখাবো লাস্টে। আচ্ছা, এবারে কুর্তিগুলো সব সুন্দর এসেছে, থ্যাংক ইউ। এটা কি কালার? আগেরটা একটু লেমন টাইপস এর কালার ছিল, এটা সুন্দর, এটার কাটিংটা খুবই সুন্দর। হ্যাঁ, এই জায়গাটা একদম নায়রা একটা কাটিং আছে,
ঠিক আছে, এটা হচ্ছে আপনার হাতা হবে এবং এটা হচ্ছে তার ব্যাক পার্ট। এটার কালার কম্বিনেশন থেকে শুরু করে কাটিং খুব সুন্দর। সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45 বা 46। প্রাইস মাত্র 999 টাকা। এটা হচ্ছে অরেঞ্জ একদম, ঠিক আছে, এটা হচ্ছে একদম অরেঞ্জ। এটাতেও সুন্দর একদম নেক করা আছে। এই জায়গাটা দেখেন খুব সুন্দর করে একটা টেলরিং এর পার্ট আছে। এটা হচ্ছে আপনার হাতা হবে, এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হবে। সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45 আর 46। প্রাইস মাত্র 999। রেগুলার কাস্টমার যারা তারা 50 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আচ্ছা, এবং সেটার পাশাপাশি হচ্ছে যে বিকাশ পেমেন্টে ডলার ফ্রি থাকছে। বিকাশ পেমেন্টে 10% ক্যাশব্যাক চলছে আমাদের, এবং সেটার সাথে আমাদের বান্ডিল অফার যাচ্ছে। শোরুমগুলোতে সবসময় এটা স্বাভাবিক, দাম বেশি হওয়াটাই স্বাভাবিক, কারণ তাদের শোরুমের কস্ট আছে, তাদের এমপ্লয়ি আছে, তাদের সার্ভিস চার্জ আছে, সবকিছু মিলিয়ে আসলে কস্টিংটা বেশি হওয়াটাই স্বাভাবিক। যেমন হচ্ছে যে আমাদের, আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমাদের যেমন যমুনা ফিউচার পার্কে যখন হচ্ছে যে আমাদের শোরুম ছিল, হ্যাঁ, দেখা যায় যে শোরুম ভাড়া যেরকম সেটার কাছাকাছি হচ্ছে যে ইলেকট্রিসিটি বিল আসতো, ঠিক আছে, এবং সেটার পাশাপাশি আবার সার্ভিস চার্জও ওই রকম সেম। তো একটা জায়গায় যখন ইলেকট্রিসিটি বিল ওই রকম আসবে, সার্ভিস চার্জ ওই রকম আসবে, স্বাভাবিকভাবে সেই মানুষটা কোথায় থেকে আর্ন করবে? তাকে তো প্রোডাক্টের কস্টিং এ আর্ন করতে হবে। তো এই জন্য আসলে ব্যবসায়ীদের, আপনার অনেকে সবসময় শুধু ব্যবসায়ীদের দিকে তাক করে রাখে, ব্যবসায়ীরা টাকা বেশি নাই। আসলে কোনো ব্যবসায়ী চায় না যে তার ব্যবসা নষ্ট করতে, টাকা বেশি নেই, কেউই না, ইচ্ছাকৃতভাবে কেউ এই কাজ করবে না। নেভার, সিস্টেমে মানে হয়ে যায়, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন আপনারা তাহলে একটু করে রিজনেবল দেন। আসলে আমরা রিজনেবল দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের ইনহাউস প্রোডাকশন 90%। হ্যাঁ, ইনহাউস প্রোডাকশন মিনস হচ্ছে যে আমাদের নিজস্ব প্রোডাকশন হচ্ছে 90%। তো আমরা যখন 90% নিজস্ব প্রোডাকশন করছি, 10% হয়তো বা কালেক্টেড থাকে, তো তখন দেখা যায় যে সবকিছু এভারেজ করে আমরা সার্ভাইভ করতে পারছি। দ্যাটস ওয়াই আমাদের প্রাইস রেঞ্জ এরকম থাকছে। এটা আমরা নিজেরাও জানি না আসলে আমরা কতদিনে এরকম মানে আপনাদের জন্য রাখতে পারবো। মানে এটা মানে আমরাও অনিশ্চিত, হ্যাঁ, মানে সবকিছু মিলিয়ে আমরাও আর কতদিন রাখতে পারবো এটাও আমরাও বলতে পারছি না। এটা হচ্ছে তার সালোয়ার হবে। আচ্ছা, সবকনের ড্রেস ছাড়া আমার কোনো ড্রেস নাই। আচ্ছা, তাই বাসায় পরি, অফিসেও। আচ্ছা, সবকনের ড্রেস। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, জব কালারের কুর্তিটা আমার, আচ্ছা, কালারটা অনেক সুন্দর। প্রাইস মাত্র 1499 টাকা। এগুলোর ওড়না অনেক বড়, একদম শাড়ির বহরের ওড়না। হ্যাঁ, যারা একদম হিসাব করেন, মুড়িয়ে পড়েন, তারা এগুলো একদম নিয়ে নেবেন। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিতে পারি। সকালে কিন্তু দীপানিতা ব্লাউজ পিস দেখিয়েছে, বেবি ড্রেস দেখিয়েছে, স্টিচ থ্রি পিস দেখিয়েছে। হ্যাঁ, আপনারা সেগুলো দেখে, সিঙ্গেল কামিজ দেখিয়েছে রিজনেবলে, সেগুলো দেখে, যেহেতু আমাদের সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে, আপনি যাই নেবেন তাই জিতে যাবেন। যদিও আপনি সবকিন থেকে যাই কেনেন না কেন, যে কোনো সময় যাই কেনেন না কেন, সবসময় আপনি ফিল করবেন আপনি জিতে গিয়েছেন। আমরা মানুষকে জিতিয়ে দিতে ভালোবাসি, হ্যাঁ, বিশেষ করে আমাদের ভালোবাসার যারা আছে তাদের। আচ্ছা, সে তো বললাম তোমার প্রেশার কমে যাচ্ছে, আর আমার প্রেশার কেন যেন বেড়ে যাচ্ছে, প্রতিদিন ওষুধ খাচ্ছি। যে আমার তো আসলে ডাক্তারের কাছে গেলে তখন প্রেশার হাই হয়ে যায়। হ্যাঁ, মানে দেখা যায় যে আমার হচ্ছে এইদিকে 110, এদিকে 65, 70 থাকে। বাট ডাক্তারের কাছে গেলে 150, 160, নিচে হচ্ছে 130, মানে এইরকম হয়ে যায়। মানে ডাক্তার নিজেরাই, মানে বিশেষ করে আমার হাজবেন্ড যখন ডাক্তারের প্রেশার মাপে, আমার হাজবেন্ড আমার মুখের দিকে তাকায় থাকে, আমি আমার মুখের দিকে তাকিয়ে থাকি, আমিও ডাক্তার দিকে তাকাতে, আসলে কি হচ্ছে জীবনের সাথে আমি নিজেও বুঝে উঠতে পারি না যে কি হচ্ছে। মানে আমার ডাক্তারের প্রচুর পরিমাণে ভীতি আছে, মানে হসপিটাল ভীতি, মানে ভয়াবহ ভীতি। আমি জানি না এটা কেন, মানে চিন্তার বাহিরে ভীতি আমার। মানে সার্জারি লাগবে সে গত 9 বছর যাবত, হ্যাঁ, বাট আমি মানে সাহসে কুলায় উঠতে পারি নাই যে আমার আসলে সার্জারি, মানে আমি চাইতে পারবো। এবার থাইল্যান্ডে যায়, সব রেডি। হ্যাঁ, আমার মানে ডাক্তার দেখানো শেষ, জাস্ট হচ্ছে যে অ্যামাউন্ট কত লাগবে সবকিছু দেখা শেষ, ডেট ফিক্স শেষ, সবকিছু শেষ। হ্যাঁ, মানে সব রেডি, সেইভাবে প্রিপারেশন। মানে বাট ডাক্তার যখন আমাকে ডেট ফিক্সের কথা বলেছে, সবকিছু বলেছে, আমি না চোখ দিয়ে আমার অটোমেটিক জল চলে আসছে ভয়ে। হ্যাঁ, এবং সাথে তারপর হচ্ছে যে
ওদের তো আবার চেক আপের আগে সব ডাক্তারের কাছে চেক আপের আগে তো সবকিছুই হচ্ছে যে প্রেশার চেক করে। তাহলে চেক করার পরে দেখে যে প্রেশার আমার অনেক বেশি, এবং ডাক্তারের কাছে যখন গিয়েছি তারপরে ওরা আবার বারবার মানে যেহেতু আমার প্রেশার বেশি ছিল আবার চেক করছে। এবং মানে থাইল্যান্ডের ওদের আমি যে ট্রিটমেন্টের যে সিস্টেমটা দেখলাম আমার কাছে বেশ ভালো লেগেছে। মানে সিরিয়াসলি ওরা খুবই কনসার্ন যে কোনো রোগীর বিষয়ে। আমার সাথে আরো একটা ঘটনা ঘটে যেটা আমার আরো বেশি ভালো লাগা কাজ করেছে। তো যখন হচ্ছে যে মানে দেখছিল বারবার, তো ডাক্তার বলছিল যে তুমি আমাকে বলছিল যে তোমার আসলে এটা কোনো সার্জারি না, বিশ্বাস করো তুমি সকালে আজকে যেমন এসেছো এইরকম আসবা, তোমার হচ্ছে কিছু টেস্ট আছে, এটা টেস্ট করবো, আমি বিকালের দিকে তোমার সার্জারি করবো, পরের দিন তুমি সকালেই হাঁটতে পারবে, এটা কোনো ব্যাপারই না। বাট তোমাকে 2 দিন হচ্ছে হসপিটালে আমি অবজারভেশনে রাখবো, তুমি হচ্ছে যে 5 দিনের দিন তোমাকে হচ্ছে যে রিলিজ মানে তুমি যাওয়ার আগে আর একবার হচ্ছে যে তুমি আমাকে চেক করে মানে চলে যেতে পারবা। ওকে ফাইন। বাট আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আমি আসলে ফ্লাই করতে পারবো কতদিন। এই কথাটা বলতে তো ডাক্তার ওনার আরেকটা হচ্ছে হসপিটালে, উনি যেহেতু সার্জারি ডাক্তার, ওনার আরেকটা হসপিটালে ওনার সার্জারি হচ্ছে যে ছিল। এবং আমার আরেকটা ঘটনা ভালো লেগেছে, আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল 1টার সময়, হ্যাঁ থাইল্যান্ড টাইমে একদিন। তো ডাক্তার আরেকটা মানে সার্জারিতে ব্যস্ত ছিল, ওরা আমাকে ঠিক 12টা কিংবা 11টার দিকে একটা কল দেয় যে তোমার নাম সেতুরানী মদক, তোমার তো আজকে আমাদের হসপিটালে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, কিন্তু আসলে ডাক্তার 1 ঘন্টা লেট করবে, কেননা উনি আরেকটা স্পেশাল সার্জারি করছে। যেহেতু সার্জারি ডাক্তার তুমি তো বুঝো যে সার্জারিতে একটু টাইমটা বেশি লাগবে, তুমি কি 1 ঘন্টা পরে আসতে পারবে নাকি তোমার টাইমটা আবার চেঞ্জ করবো? না সমস্যা নেই, আমি 1 ঘন্টা পরেই আসবো, সমস্যা নেই। তারপর আমি গেলাম। আমি শুধু ডাক্তারকে এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম যে আমি ফ্লাই করতে পারবো কবে, মানে দেশে যেতে পারবো কবে। ওই সময় ডাক্তার চলে যায়, কারণ আমাদের ইয়েতে আবার রিসেপশনে কাজ ছিল, সার্জারি অ্যামাউন্ট ওগুলো কুমার দেখছিল। এটা ফট করে আমার মনে হয় আমি ওদেরকে জিজ্ঞাসা করি, এর মধ্যে ওরা আবার ডাক্তারকে কল করে। ডাক্তার আবার ওনার আরেকটা সার্জারি আছে অন্য হসপিটালে, উনি ততক্ষণে হসপিটাল থেকে বের হয়ে ড্রাইভ করে অনেক দূর চলে যায়। হ্যাঁ, আমার এই কথাটা শোনার জন্য, জাস্ট আমার সাথে কথা বলার জন্য উনি আবার গাড়ি নিয়ে ব্যাক করে। ঠিক আছে, মানে সার্ভিস, এটা আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে সার্ভিস। আবার উনি ব্যাক করে উনি জাস্ট আমার সাথে 1 মিনিট কথা বলার জন্য আবার ওনার রুম ওনাকে খুলে দেয় ওই ইয়েরা। উনি আবার রুমে বসে, আমাকে আবার ডাকলো, আসো কি সমস্যা তোমার? তা আমি বললাম যে আসলে আমার হচ্ছে যে আমি ফ্লাই করতে পারবো কবে, এটা তো আমি জিজ্ঞাসা করি না, এই জন্য আবার তো বলতেছে যে আমি বললাম যে ওভার ফোনে কিন্তু আমরা কথা বলে নিতে পারতাম, আসার দরকার ছিল না এরকম। বলছে না এটা আমার কাজ, তুমি এমনিতেই হচ্ছে ট্রমাটাইজড হয়ে আছো, তোমাকে আরো বেশি কাউন্সিলিং মনে হয় আমার দেওয়া দরকার, এই জন্য আমি আবার ব্যাক করেছি। তারপরে বললো যে হচ্ছে যে তুমি 7 ডেজেই তুমি ফ্লাই করতে পারবা, কোনো সমস্যা নেই, জাস্ট তোমাকে তো 5 দিন পরে আমি আরেকবার হচ্ছে চেক করবো, চেক করার পর তুমি 7 ডেজেই তুমি তোমার দেশে চলে যেতে পারবা, কোনো সমস্যা নেই। এবং আমাকে বলছে তুমি 15 দিন 20 দিন পরে থেকে নর্মাল লাইফ লিড করতে পারবে, তোমার কোনো সমস্যা নেই। মানে তা আমি বললাম যে আসলে সার্জারির ব্যাপারটা তো বলতেছে যে তোমার বাংলাদেশে যে সার্জারি করবে সেটার থেকে অনেক উন্নত সার্জারি আমি তোমাকে করব, এটা তোমার মানে। তারপর আমি দেশে আসার পর আবার মনে হয়েছে আসলে সে তো তুই একটা বলদ, মানে আমার নিজেকে মনে হয়েছে আমি আসলে একটা বলদ, কেন যে আমি করে আসলাম না। হ্যাঁ, কেন যে ভয় পাইলাম কার না। এখন তো কুমার আমাকে বলে যে তখন বলছিলাম যে ভয় পাও না, কিচ্ছু হবে না, তুমি শুধু ভয় পাই। বলাকা সিল্ক এবার আসেনি আপু, আমাদের হচ্ছে যে ইয়ে দেখিয়েছি, জয়শ্রী আছে। ডাক্তারের কাছে গেলে সবাই প্রেশার বেড়ে যায়, আমি ঘরে মাপি এক, ডাক্তারের কাছে গেলে মানে আমার হাজবেন্ডের প্রেশার। প্রাইস মাত্র 1400 না, আমার নিজের প্রেশারই অনেক বেশি থাকে, আমার হাজবেন্ডের প্রেশার তো এমনি বেশি থাকে, মানে আমি নিজেরটা দেখে নিজেই ভয় পেয়ে যাই। ঠিক আছে, আমার মনে হয়েছে যে আসলে ওখানকার সার্ভিস খুব ভালো ছিল। হ্যাঁ, এবং সব থেকে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে হসপিটালগুলোতে আপনাকে যে টাইমটা ওরা দিবে একদম ফিক্সড টাইমে, তার আগেই আপনার কাজ হচ্ছে যে ইয়ে হয়ে যাবে। মানে আমার যেমন হচ্ছে যে সার্জারির জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট আমাকে দেখাইতে হয়েছে, এবং আমার রেগুলার থ্রোলি একদম ফুল বডি চেক আপের জন্য আরেকটা হচ্ছে আগের দিন হচ্ছে যে ইয়ে করেছি। তো ওই জায়গায় মানে ভালো লেগেছে আমার সিরিয়াসলি, ওখানকার মানে নার্স ডাক্তার সবাই খুবই হেল্পফুল। আচ্ছা, প্রাইস মাত্র
প্রাইস মাত্র 1499 টাকা। আচ্ছা, কালকটি কুর্তি দেখলাম আমাদের চট্টগ্রামে এক শোরুমে এমব্রয়ডারি। আচ্ছা, ওয়ারগুলো তেমন ভালো না, কিন্তু দাম দ্বিগুণ। আচ্ছা, সেটাই বললাম যে যারা আসলে শোরুমে এবার গিয়েছেন কেনাকাটা করতে, তাদের অ্যাটলিস্ট মানে দাম সম্পর্কে সবার একটা ধারণা হয়ে গেছে যে কি হচ্ছে দুনিয়াতে। এটা হচ্ছে আরেকটা হাতের কাজ। এটা হচ্ছে আরেকটা, আমার কি প্রবলেম, এটা আসলে আমার ব্যক্তিগত প্রবলেম, সার্জারিটা আমার ব্যক্তিগত। এটা হচ্ছে সালোয়ার, আর এটা হচ্ছে তার ওড়নাটা। ঠিক আছে, যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন। হ্যাঁ, প্রাইস মাত্র 1499 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন। আচ্ছা, এইটা হচ্ছে যে আরেকটা, আমি কোন হসপিটাল, ব্যাংকক হসপিটালে দেখিয়েছিলাম। এটা হচ্ছে আরেকটা, যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা। এটা হচ্ছে সালোয়ারটাও একদম সুন্দর করে টাই করে দেওয়া আছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে তার ওড়নাটা। ঠিক আছে, ওড়নাটা কিন্তু একদম শাড়ির বহরে। হ্যাঁ, প্রাইস মাত্র 1499 টাকা। আমাদের কিন্তু আজকে প্রি সেলিব্রেশনের জন্য যারা রেগুলার কাস্টমার, তাদের কিন্তু টোটাল অ্যামাউন্টে 50 টাকা ডিসকাউন্ট হচ্ছে যে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, না মাইন্ড কেন করবো, আপনি জিজ্ঞাসা করতেই পারেন। এটা হচ্ছে আরেকটা, হাতের কাজ একদম সুন্দর করে টাই করে দেওয়া আছে। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। সালোয়ার, আর এইটা হচ্ছে তার ওড়নাটা। আচ্ছা, প্রাইস মাত্র 1499 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, শুধু নিতে চাই বললে কিন্তু হবে না, সবাই একটু লাভ রিয়েক্ট দিবেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। আর এটা হচ্ছে আরেকটা, হাতা ব্যাকওয়ার্ড। সালোয়ারটা সুন্দর করে টাই করে দিয়েছি আমরা, আর এইটা হচ্ছে তার ওড়নাটা। হ্যাঁ, প্রাইস মাত্র 1499 টাকা। আচ্ছা, শাপলার হচ্ছে যে আমাদের মাত্র 3টা কালার আছে। হ্যাঁ, শাপলার বাকি কালারগুলো সবগুলো স্টক আউট হয়ে গিয়েছে। শাপলার মাত্র 3টা কালার আছে। শাপলা কিন্তু 1999 টাকা, একদম শাপলা। শাপলার মনে হয় লাইভও হয়নি, শাপলার শুধু একটা ভিডিও পোস্ট হয়েছিল, তারপর দুনিয়াদারি খতম। এটা হচ্ছে তার সালোয়ার হবে, ওড়নার বহর কিন্তু 28 থেকে 30 ইঞ্চি, যেহেতু শাপলার ওড়নাটা কিন্তু হচ্ছে অরবিটের। ঠিক আছে, আচ্ছা, শাপলা 1999 টাকা। শাপলা একদম আমাদের নিজস্ব ডিজাইন করা। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে। আগেরটা ছিল মেহেন্দি টাইপসের কালার। হ্যাঁ, আর এটা হচ্ছে যে মাস্টার্ড ইয়েলো, ওই রকম একটা কালার। দেখেন আমাদের শাপলাগুলোর মানে পাতাগুলো দেখেন কি সুন্দর করে, হেলে থাকলে যেরকম একটা শেপ দিতে হয়, পরে থাকলে যেরকম একটা শেপ দিতে হয়, একদম হাতের কাজ দিয়ে সেরকম করে শেপ দেওয়া হয়েছে। হ্যাঁ, শুধু যে একটা পাতা ফুটিয়ে তোলা হয়েছে সেটা কিন্তু না, দেখেন কি সুন্দর করে যাতে একদম প্রপার শেপ হয়, ফুটে ওঠে, সেইভাবে একদম করা হয়েছে। এটা হচ্ছে তার সালোয়ার হবে, আর এইটা হচ্ছে তার ওড়নাটা। আচ্ছা, প্রাইস মাত্র 1999 টাকা শাপলা। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। এটা হচ্ছে আরেকটা কফি কালার। ঠিক আছে, হাতা ব্যাকওয়ার্ড, শাপলা। এটা হচ্ছে তার সালোয়ার হবে। আচ্ছা,
হ্যাঁ এটাই ম্যাম, আমি আসলেই ভুল করেছি। আচ্ছা ম্যাম নিজেও হচ্ছে মনে হয় ডাক্তার, এই জন্য ম্যাম কমেন্ট করছেন। কারণ আপনার আইডিটা আমি চিনি, আপনি একদম প্রথম থেকে আমাদের সাথে আছেন। আমি আসলে ভুল করেছি, মানে সিরিয়াসলি ভুল করেছি। এখন আমি ফিল করি যে ওই সময়টা আসলে মানে সব রেডি, হ্যাঁ জাস্ট আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে ডেট, মানে জাস্ট পরের দিনই সবকিছু ফিক্স করা হয়েছে। কুমার জাস্ট পেমেন্ট করতে যাবে, কার্ড বের করছে, এদিকে আমি কান্নাকাটি শুরু করে দিচ্ছি। তারপর ওই তখন বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি আগে স্টেবল হও, তারপর আবার আমরা আসবো, এখন তাহলে আমি ডিসিশন চেঞ্জ করতেছি। আচ্ছা ঠিক আছে। তারপর পরে আমি যখন দেশে আসলাম, হ্যাঁ তখন আসলে আমার মনে হয়েছে যে আমি আসলে এখন আসলেই ভুল করেছি। মানে এইখানে আমাকে সত্যি কথা, এইখানে আমাকে ডাক্তার বলেছে যে আমার নর্মাল লাইফ ফিরে আসতে মিনিমাম 6 থেকে 1 বছর হচ্ছে টাইম লাগবে, হ্যাঁ নর্মাল আমি ইয়ে করবো। বাট ওইখানে আমাকে বলেছে তুমি 15 থেকে 21 দিন পরেই তুমি নর্মালি তুমি ভারী কাজ করতে পারো, সবকিছু এভরিথিং তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, এবং তুমি 5 দিন পরে আমার কাছে জীবনে আসতে হবে না, ডাক্তার আমাকে বলে দিচ্ছে। আর এখানে বলে যে প্রত্যেক মাসে মাসে চেক করতে হবে, 6 মাস পরে আমি ভারী কাজ করতে পারবো, এই হয়েছে সে কত কাহিনী রে বাবা। মানে প্রাইস মাত্র 1999 টাকা। এই জন্য হচ্ছে যে মানে তোমার শুধু প্ল্যানিং এ আছে, খালি আমি একটা ছুটি পাই, আমাকে বলছে খালি ছুটিটা আগে তুমি পাও সব দিন থেকে, তারপর দেখো তোমার আমি কি করবি। কয়েকটা মানুষ কোনোভাবেই চায় না আমার এখানে কোনো সার্জারি হোক। আমার টিমের কিছু আছে, টিম মেম্বার, ওরা ওরা আমাকে সবসময় আপু প্লিজ আপনি প্লিজ প্লিজ। ভয় আসলে ভয় দেখানো না, বাংলাদেশের কিন্তু চিকিৎসা অনেক রিজনেবল অন্য দেশের তুলনায়, এটা এটা নো ডাউট, এই জায়গায় কোনো কথা হবে না। হ্যাঁ যেমন দেখা যায় যে মানে আমাদের পরিচিত অনেকেই দেশের বাইরে থাকে, ওনাদের দাঁতের ট্রিটমেন্ট কিংবা অন্যান্য ট্রিটমেন্ট করতে অনেক অনেক হাজার ডলার হচ্ছে যায়, কিন্তু বাংলাদেশে সেই জায়গায় দেখা যায় যে 5-10 হাজার টাকায় একটা ভালো দাঁতের ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশে যে সব খারাপ সেটা না, ডাক্তারদের ভয় দেখাই সেটাও না, কিন্তু অনেক রিজনেবল অন্য দেশের তুলনায়। কিন্তু আসলে আমাদের আমাদের হচ্ছে যে আমরা টেকনোলজির যে ব্যবহারটা, টেকনোলজি না মানে অস্ত্রর যে ব্যবহারগুলো, সার্জারির যে ইয়াগুলো, এইগুলোতে হয়তো বা আমরা অনেকটাই পিছিয়ে আছি। এটা আসলে মানে আমাদের দোষ না, ডাক্তারদেরও দোষ না, এটা আসলে পুরো আমাদের ইকোনমির যে অবস্থা সেই জন্য আমরা এটা আমাদের দায়ভার। হ্যাঁ যেমন বাংলাদেশে একটা আলট্রাসোনোগ্রাম করাইতে গেলে, হ্যাঁ একটা প্রেগনেন্ট যারা আছে কিংবা যে কোনো কারণে আপনি আলট্রাসোনোগ্রাম করতে গেলেন, আপনাকে জল খেয়ে হাঁটতে বলা হবে কিংবা বলা হবে আপনার হচ্ছে কিনা, তারপর তো আলট্রাসোনোগ্রাম করতে হবে। বাট ওখানে আমাকে বলা হয়েছিল যে 10টার পর আমি আর কোনো ভারী খাবার খাবো না, জাস্ট রাত 12টার হচ্ছে যে 12টার পর হচ্ছে আমি শুধু জলও খেতে পারবো না, হ্যাঁ এটা আমাদের স্টপ করে দিয়েছিল। বাট আমি রাত 12টা থেকে সকাল পর্যন্ত আমার কিন্তু কোনো খাওয়া দাওয়া নাই। হ্যাঁ ওরা আমার মনে হয় সকালে কয়টায় 7:30 না 8টার দিকে ওরা আমার আলট্রাসোনোগ্রাম করেছে খালি পেট। আমাকে জলও খাইতে বলে নাই যে তোমার প্রেশার আছে কিনা, এইরকম জল খেয়ে তোমার প্রেশার আছে কিনা, এটা কিছুই না, নাথিং। ওরা আমাকে জাস্ট বললো তোমার এখন আলট্রাসোনোগ্রাম রুমে যেতে হবে, চলো গেলাম, ওরা জাস্ট আলট্রাসোনোগ্রাম করে ফেললো। মানে আমার না, এটা আসলে পুরোটাই হচ্ছে যে আমরা যে গরিব এই জন্য। আমাদের ডাক্তাররা খারাপ না, ডাক্তার ভালো, কিন্তু আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা গরিব, এটাই। আচ্ছা প্রাইস মাত্র 1499 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা তোমাকে খুব থ্যাংক ইউ মাসি। কেমন আছে মাসি? ভালো আছে, শুধু প্রেশারটা। আচ্ছা কুমার ঠিকই বলছে, হ্যাঁ ম্যাম সিরিয়াসলি কোনোভাবেই রাজি না, মানে যখনই কোনো কথা ওঠে নেভার তুমি শুধু ছুটি পাওয়া যায়, তারপর কথা হবে অন্য কথা হচ্ছে আরেকটা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন। এটা সেটা সালোয়ার হবে, আর এইটা হচ্ছে তার ওড়নাটা। আচ্ছা
প্রাইস মাত্র 1499। এগুলো ওড়নার বহর কিন্তু অনেক বড়, হ্যাঁ একদম শাড়ির বহরে, ঠিক আছে একদম শাড়ির বহরে। তবে ভুল চিকিৎসাও হয় এটার হচ্ছে যে ভুক্তভোগী হচ্ছে যে আমি নিজে, হ্যাঁ আমার লাইফের সব থেকে অঘটন আসলে ভুল চিকিৎসার জন্যই হয়েছে। এটা হচ্ছে আমার দিদাও হচ্ছে যে আসলে ভুল সার্জারির জন্য বগুড়ায় ক্যান্সারের আক্রান্ত হয়ে যায়, হ্যাঁ এবং তারপর ঢাকায় নিয়ে এসে তার আরো 2বার সার্জারি করা হয়। দিদাও আমার মারা গিয়েছে ভুল চিকিৎসার জন্য। আমাদের ফ্যামিলির সাথে এরকম আছে কিছু, ঠিক আছে। আচ্ছা প্রাইস মাত্র 1499 টাকা। এইটা হচ্ছে যে আরেকটা নেভি ব্লু কালার, হ্যাঁ একদম মাসি সবকিছু ঠিক আছে, শুধু প্রেশারটা ফল করেছে আজকে মনে হয়। আর কালকে রাতে আমি ঘুমিয়েছি মনে হয় 12টা 2টোর সময়, হ্যাঁ কুমার অনেকক্ষণ গল্প করছিল, ওর নাকি ঘুম আসতেছে না, কত কাহিনী, মানে ওকে তো ঘুম পাড়াইতে হয়। আপনাদের বাসায় যদি কোনো বাচ্চা থাকে, বাচ্চাকে কি করেন? ঘুমাও 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 থাবা দিতে হয়, তাই না? আমার বাসার বাচ্চাকেও ঘুম পাড়াইতে হয়। আর কোনো ঘটনার যদি আমি আগে কোনোদিন ঘুমিয়েছি, ওর আগে শেষ খাতাম, সেই দিন গেট খুলবে, ঘুরে বেড়াবে, ওকে ঘুম না পাড়ানো পর্যন্ত আমি ঘুমাইলে শেষ। তো যাই হোক, তো এটা আমার ডিউটি, প্রত্যেক দিন ডিউটি। মানুষের মানে আমার যতই কাজের প্রেশার থাকুক, আমি যতই টায়ার্ড থাকি না, আমার ঘুম এমনিতেই কম আসে, কিন্তু কাজের প্রেশারে তো টায়ার্ড হই, বাট এই ডিউটিটা আমাকে রেগুলার পালন করতে হয়। কালকে তার ঘুম আসতেছে না, বলছি এখন 2টা বাজে, নাটক সিনেমা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, বলে না আমার ঘুম আসতেছে না হয়েছে। আচ্ছা কোনো কাহিনী করে তো ঘুম পাড়াই দিলাম, তা আমার ঘুমাইতে আরো বেশি দেরি হয়েছে। 5টার সময় ওর এক ফ্রেন্ড ফোন দেয়, এবং ওই ফ্রেন্ডটা ওই সময়গুলোতেই ফোন দেয়। এখন ফোনগুলো ক্যা 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 করে বাজে উঠলো, মানে এত পরিমাণে জিদ উঠলো, মানে 2বার তাও। একটা রিংটন ফোনে ওর তো ঘুম কম ভাঙে, একবার ঘুমায় গেলে তার খোঁজ খবর নাই। আমার তো আর মানে সব শেষ খতম, মানে আমি ঘুমাইলাম 2:30টার পর, 3টার দিকে, 5টা থেকে আমি আবার জাগ না। এই জন্য এই যে মাইগ্রেনের ব্যথাটাও করছে, সাথে প্রেশারও কাহিনী হয়েছে। আচ্ছা ভীষণ ভয় লাগছিল, বারবার মনে হচ্ছিল মরে যাব। তুমি কি আমাদের দেশের ভুল ট্রিটমেন্ট করতে চাও? এই জন্যই ম্যাম হচ্ছে সত্যি কথা, কুমার আসলে মানে আমি তো সাফারার, আমার পুরো লাইফের সাফারার আমি, যার কারণে ও আসলে এই জন্য হচ্ছে যে যখন থাইল্যান্ডে আমাদের যাওয়ার কথা, শুধু আমাকে বলেছেন ঘুরতে নিয়ে যাচ্ছি, হ্যাঁ আমি মনে করছি আমাদের আসলেই ঘুরতে নিয়ে যাচ্ছে। বাট ও যে মেডিকেল ভিসাটা করেছে, হ্যাঁ টুরিস্ট ভিসা না করে, এটা আমি পরে জানতে পারছি। ভিসা যখন হয়ে গেছে, যখন আমাকে বলতেছে তোমার পেপারস গুলো কই, হ্যাঁ মানে তোমার মেডিকেল পেপারস গুলো, আমি বলছি কেন? তো বলতেছে আসলে আমরা তো ঘুরতেই যাচ্ছি, একদিন আগে হচ্ছে ডাক্তার তোমার ছবি একটা চেক করবো, তারপর ঘুরে ফিরে চলে আসবে। আমি জানি আমার আসলে ওকে ফাইন, আমাকে শুধু চেক করানো হবে, করে টরে চলে। বাট ও যখন একদম ডাক্তারের সাথে মানে সার্জারি ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে কথাবার্তা বলতেছে, আমার সার্জারি ডেট ফিক্স হয়ে গেছে, তখন মানে কাউন্টারে যাচ্ছে, এখন মানে ইয়ে করবে, পেমেন্ট করে দিবে, আসলে তখন আসলে আমি কান্নাকাটি শুরু করে দিচ্ছি। ও আসলে এই জন্য এখনো বাংলাদেশে তো যে কোনো সময়ই করানো যায় সার্জারিটা, যাই তো বেশ কয়েকবার ও মানে চেষ্টাও করেছে, বাট নিয়ে যায়নি শেষ পর্যন্ত। কিন্তু ওইখানে আমি আসলেই ভুল করেছি, আমার পরে আসাটা ভালো ছিল। তবে দেখা যাক, সুযোগ সুবিধা হইলে তখন যাবো আবার। প্রাইস মাত্র 1400। আচ্ছা হয়েছে আমার টাইফয়েড। আচ্ছা কি একটা অবস্থা, আদা পাবো আমার। আমি আমি আমারটা আসলে বলিনি কখনো, তো আসলে বলতেও চাই না, বাট আমি সাফারার। এবং ওই কারণেই আমার সার্জারিটাও লাগবে এখন। হ্যাঁ আগেটা না রয়্যাল ব্লু না, নেভি ব্লু কালার, এইটা হচ্ছে আরেকটা।
সম্পাপক কি অবস্থা? আজ কেন না বেশি কথা বলছি না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, মাঝে মাঝে একটু গল্প করতে হয়, মনের ভাব প্রকাশ করতে হয়। এটা হচ্ছে সালোয়ার, আর এটা হচ্ছে তার ওড়নাটা। ঠিক আছে, প্রাইস মাত্র 1499 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। এটা হচ্ছে যে মিষ্টি কালার, কুমার বেশ। হ্যাঁ, এটা মানুষ হিসাবে সে ভালো মানুষ, এটাতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, গুড হিউম্যান বিং। এটা হচ্ছে সালোয়ার। আইদি কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? এটা হচ্ছে তার ওড়নাটা, প্রাইস মাত্র 1499 টাকা। এই সবাই একটু লাভ রিয়েক্ট দিবেন, যারা আছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ। সকালে কিন্তু দীপানিতারও লাইভ হয়েছে এবং বিকাল থেকে প্রচুর স্টিল পিকচার পোস্ট হবে, সবাই পেজে একটু চোখ রাখবেন। হ্যাঁ, এটা হচ্ছে কলাবতী ফুল, সালবারটাও কিন্তু টাইডাই করে দিয়েছি আমরা, এবং আমাদের ওড়নায় কিন্তু ডিজাইনার কালেকশনের ওড়নায় কিন্তু আপনারা শর্ট মিনের লেভেল পেয়ে যাবেন। হ্যাঁ, প্রাইস মাত্র 1499 টাকা। বিকাশ পেমেন্টের ডেলিভারি চার্জ ফ্রি চলছে। বিকাশ পেমেন্ট আমাদের 10% ক্যাশব্যাক চলছে, শর্ত প্রযোজ্য। এবং সেটার পাশাপাশি যারা আমাদের রেগুলার কাস্টমার একবার হলেও কেনাকাটা করেছেন, তারা আজকে টোটাল অ্যামাউন্টে 50 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং সেটার পাশাপাশি হচ্ছে যে বান্ডিল অফার যাচ্ছে আমাদের। হ্যাঁ, এইটা হচ্ছে তার সালবার, আর এটা হচ্ছে তার ওড়না, ওড়নায় লেভেল আছে। প্রাইস মাত্র 1499 টাকা, একদম কালারফুল। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকাটা এখন জরুরি। হ্যাঁ, যে জীবনকাল শুরু হয়েছে, এই জীবনে আসলে ভালো থাকাটা বেশি জরুরি। মানুষের চারিদিকে যে পরিমাণে অশান্তি, যেই অবস্থা, ভালো থাকাটা বেশি জরুরি। আমি যদি ঘুমাই, আমার জামাই কাছের গ্লাস টেবিলে রাখলে মনে হয় লোহার গ্লাস রাখছে, তাও ঘুমাই। আচ্ছা, তাই ও ঘুমাইলে আমি ঘুমাই, ও এমন ভাব। আচ্ছা, মনে হয় আপু আমার বাসায় তো মনে করেন এই যে এরকম করে হেঁটে যাচ্ছে, বুঝছেন? হ্যাঁ, ওর যন্ত্রণায় টেবিল চেয়ার গুলো একটু সরাই রাখা হয় ওয়ালের সাথে সাথে, মিডলে কোনো কিছু নাই আমার বাসায়। কারণ আমি জানি ভালো মানুষ হাঁটতেছে, হ্যাঁ, আর দাবাস করে একটা ধাক্কা মারে সবকিছু মনে হয় উড়ে গেল। আমি বলি মানুষ মানব হও, মানব মানব না হয়ে দানবগিরি করতেছো কেন? মানে শাকিল আর ওর সাপ দুইজন হচ্ছে যে মানে লম্বা চওড়া না, হ্যাঁ, হাঁটাহাঁটি করলে আমি এমনি ভয় পাই। ঠিক আছে, এরকম এরকম করে হাঁটবে, আশেপাশে দুনিয়া উড়ে চলে যাবে। হ্যাঁ, ওই যে ইংলিশ মুভিগুলোর মতো মনে হবে যে এখন কি হয়ে গেল। ঠিক আছে, আপনার তো একটা গ্লাস রাখছে তাতেই আপনি ভয় পাচ্ছেন। আমার বাসায় যে কত কিছু হয়, মনে হয় হাইটে যাচ্ছে, কি কি ফেলবে ভগবান জানে। ঠিক আছে, বুঝছেন? আমার বাসায় সিরামিকের জিনিসপত্র খুব কম বাহিরে রাখা, সব কি জানেন, স্টিল স্টিল স্টিল। কেন বলেন তো? কারণ ধাপা ধাপ ফালাই দেয়। ঠিক আছে, সালোয়ার এগুলো গোপন কথাবার্তা, আর নাহলে কাঁসার জিনিসপত্র, কাঁসা। ঠিক আছে, পড়বে ভাঙবে না, এরকম। প্রাইস মাত্র 14। আপনার গ্লাস নিয়ে পড়ে আসেন, আর আমি কত কিছু নিয়ে পড়ে আসি। সরি, এগুলো বলা ঠিক হচ্ছে না লাইভে। সব ভালো মানুষ, ভালো মানুষ, ভালো মানুষের সঙ্গে এরকমই নাকি হয়। এটা হচ্ছে আরেকটা, সব ভালো, দুনিয়া ভালো। এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে সালোয়ার, এটা হচ্ছে ওড়নাটা। প্রাইস মাত্র 1499 টাকা।
আমার ভাই, হ্যাঁ, এখন যখন আসবে ঢাকায়, এখন বলবে যে সে তো শোন, আমি মানে ওর অভ্যাস এরকম যে আমি শুয়ে আসি, ও এসে আমার পা ধরে টানবে কিংবা এরকম কোনো কিছু। আমি ঠিক আছে, তুই তোর দাদার সাথে ঘুমা। কয় সেতু তুই আর যাই বলিস, হ্যাঁ, দাদার সাথে ঘুমানো যাবে না। আমি কেন? বলবে যে ট্রাকের হর্নের মতো অবস্থা, আমি ওইখানে থাকবো না। ঠিক আছে, আমাকে মাঝে মাঝে সবাই জিজ্ঞাসা করে যে আমি, আমার এমনি ঘুম পাতলা, এমনিতেই এই অবস্থা, আমি কি করে আসি, থাকি কি করে, এটাই এভরিওয়ান মানে আমাকে জিজ্ঞাসা করে, মানে কিভাবে আমি, মানে আমার মা তো মাঝে মাঝে অবাক হয়ে যায় যে আমার নিয়ে এত ধৈর্য হয়ে গেছে, মানে এত অবাক হয়ে যায় সবাই। মানে আমার ফ্যামিলির প্রত্যেকটা পার্সন জানে আমি খুবই শর্ট টেম্পার, প্রচন্ড রাগী, হ্যাঁ, বাট কি করে আমি ইয়ে করতেছি। আমার কথাগুলো মন করে শুধু সত্যি। আপনারা তো বললাম না, আমি আপনার মাঝে মাঝে বলেন না যে সেতু আপু আপনি কত লাকি, হ্যাঁ, আমি মাঝে মাঝে চিন্তা করি আচ্ছা এরা যে আমাকে বলে দূরে থেকে, হ্যাঁ এই যে লাকি আমি, কিন্তু আমি যে কত কিছু সহ্য করি এটা তো কেউ জানে না। আমি সব আসলে ঘটনা কি যে আমি আমার হাজব্যান্ডকে যেভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি, আপনারা তো সেটাই জানবেন, এর বাইরে তো কোনো কিছু জানার কোনো অপশন নাই আপনাদের। আপনারা জানেন যে আপু বলে কি সুন্দর, একেবারে পুরা সিনেমার মতো আপুর লাইফ, হ্যাঁ, মুভির মতো একদম, বাট আসলে তা না। বিশ্বাস করেন, যদি অ্যাডজাস্ট কেউ বেশি করে সেটা আমি করি, সিরিয়াস মানে করেছি। ঠিক আছে, আমি সংসার জীবনে কয়েকটা রুলস এখন ফলো করি, একটা হচ্ছে স্যাক্রিফাইস, একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, আর মানে এর বাহিরে আমি আর কোনো কিছু, কোনো রুলসেই আর মানে নাই। এই দুটা রুলসে আমি এখন চলি। আমাকে প্রচুর স্যাক্রিফাইস করতে হবে, প্রচুর অ্যাডজাস্ট করতে হবে, প্রচুর টলারেট করতে হবে, হ্যাঁ, মানে আমি যত বেশি এগুলো করতে পারবো আমার মনে হয় যে সবকিছুই আসলে নর্মাল হবে, বাট আমি যত বেশি রিয়াক্ট করব তত বেশি সবকিছু আওলায় যাবে। এই জন্য আমি আসলে প্রাইস মাত্র 1499 টাকা। আচ্ছা, সেম কাহিনী, সব সত্যি দিয়ে গ্লাস রাখছে, দাদা তো দেখি একেবারে ওরে বাবা। ফার্মা তোমাদের মানে একটা ছোট বাচ্চাকে যেভাবে টেক কেয়ার করতে হয়, সিরিয়াসলি কালকে রাত্রে কি যেন হয়েছে, কানের এই জায়গায় কি যেন, আমি একটু এইরকম করে এইরকম করছি হালকা, বেশি জোরে কিন্তু আমি তো জানি ও একটুতেই ব্যথা পাই। আমি বলছি শোনো, ছোট বাচ্চারাও করে ওঠে না কানের মধ্যে নখ দিলে, ঠিক আছে, তুমি যেভাবে ক্যাঁ করে উঠলাম, তখন দেখলো যে আসলে আমি রেগে গেলাম, তখন আসলে আর কিছু বলতেছি না, মানে এরকম একটা অবস্থা। মানে খুব মানে এত মানে নরম বলে বোঝে না। আসলে ওর সব থেকে ভালো গুণ হচ্ছে খুব নরম, হ্যাঁ, মানে মানে খুব রাগে না খুব বেশি, একদমই না, খুব কম সময় রাগে, কিন্তু যখন রেগে যায় তখন একদম বাঘের মতো হয়ে যায়, হিংস্র হয়ে যায়। মানে একটা শান্ত মানুষ সবসময় সহ্য করতে করতে হয় না, যে যখন রেগে যায় তখন একদম হিংস্র হয়ে যায়, হ্যাঁ, বাট এমনিতে মানে এত কথা মাসি বরদাস্ত করবে না, জামাই অনেক না, এটা তো আমি অস্বীকার করছি না মাসি, আমি কি বলছি খারাপ, আমি অলওয়েজ বলি ভালো, কারণ আপনার জামাই ভালো না হলে কি আমি এখানে কাজ করতে পারতাম? আমার আমি যখন স্বপ্ন নিয়ে কাজ করি, আমি যে কারো হচ্ছে যে ওয়াইফ, হ্যাঁ, এই চিন্তাটা আমাকে মাথায় নিতে হয় না যে আমি কারো ওয়াইফ, আমার অনেক রেসপন্সিবিলিটি আছে আমার সংসারের প্রতি, এই প্রেশারটা আমার মাথায় খুব কম, যে আমাকে টাইমলি রান্না করে তাদেরকে দিতে হবে, টাইমলি আমাকে বাসায় ফিরতে হবে, আমাকে টাইমলি এত কিছু করতে হবে, নেভার। আমাকে মনে হয় না কুমার কখনো বলেছে, ইভেন আমি রান্নাঘরে গেলে যে কারোর জন্য কিংবা ওর জন্যই হোক, একটা কথাই বলবো, আচ্ছা রান্না করে এত সময় নষ্ট করার কি আছে, রান্না তো বাহির থেকেও করে কিনে খাওয়া যায়, হ্যাঁ, তো রান্না করে এত সময় নষ্ট না করে তুমি কাজে ফোকাস করো, ঠিক আছে, মানে এইটা। আর দেখা যায় যে উইকলি যদি খুব ছুটি থাকে, আমি যদি রান্নাঘরে যাই, বলছে না না আজকে একটা দিন তুমি রেস্ট করো, রান্না বাহির থেকে খাওয়া যাবে, বাহিরে অনেক রেস্টুরেন্ট আছে, কিংবা রাত্রেবেলা আমরা ডিনারে যাবো, এরকম মানে ভালো। এবং মেন্টালি যে মানে শান্তিটা, এটা ওর সাথে থাকতে পাওয়া যায়। তো এই জন্য মানে ধরেন আছে না, অনেক হাজব্যান্ড আছে না যে এটা কেন করলা, প্রত্যেকটা জিনিসের একটা করে হচ্ছে কৈফিয়ত। আমার বিবাহিত জীবনে আমার মনে হয় না আমি কখনো কৈফিয়ত দিয়েছি, হ্যাঁ, মানে
এই টাকাটা এখানে কেন এত খরচ হইলো, এইটা তুমি কেন কিনলা, ওই জায়গাটা তুমি কেন গেলা, ওর সাথে তুমি কেন কথা বললা, নেভার। মানে এই যে মেন্টালি একটা শান্তি, এইটা মানে আমার মনে হয়েছে আমার পুরো লাইফটাই চেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে, যেমন আমি যখন আমার বাবা মায়ের কাছে ছিলাম, আমাকে কিন্তু প্রত্যেকদিন প্রাইভেটে নিয়ে যাইতো, আবার নিয়ে আসতো মা, কিংবা আমার একটা রিক্সাওয়ালা ছিল। মানে আমার জীবনের স্বাধীনতা বলতে কি এটা আমি অতটা বুঝতাম না, বাট আমার বিয়ের পরে আমার মনে হচ্ছে আমি পুরোপুরি স্বাধীন। হ্যাঁ, সত্যি কথা। আমার ফ্রেন্ডরা দেখা যাচ্ছে এখানে ওখানে ঘুরতে যাইতো, আমার সেই পারমিশন ছিল না। হ্যাঁ, মানে ওই স্বাধীনতাটুকু ছিল না। বাট এখন আমি উল্টা, মানে এখন যদি আমার যদি পার্লারে যাই, আমাকে নামায়, আমি যদি বলি যে ঠিক আছে লাগবে না, কিংবা এরকম বলে, না না তুমি তোমার মতো যাও। হ্যাঁ, তো কিংবা আমার শেষ হইলে আমিও হয়তো বা বলি যে আমাকে এসে নিয়ে যাও, এইরকম। ঠিক আছে, রাত হয়ে গেছে, আমাকে বাসায় অফিস থেকে যখন রাত হয়ে যায়, হয় ভাইয়া আমাকে বাসায় দিয়ে আসবে, নইলে ওই এসে আমাকে নিয়ে যায়, বেশি রাত হইলো। আমি এখন আরো মোহাম্মদপুর থেকে আমাকে কোনোভাবে একা মুভ করতে দেয় না, কেউই দেয় না যে রাত্রে হয়ে গেলে আমাকে কেউ না কেউ বাসায় পৌঁছে দিবে। এই যে ব্যাপারগুলো, এটা এর থেকে বড় শান্তি আর দুনিয়াতে কিছু হয় না, যে আপনাকে কখনো কৈফিয়ত দিতে হবে না এবং আপনি পুরোপুরি স্বাধীন। মানে এই দুটো ব্যাপারের জন্য আমি তার মানে ওর নাক ডাকা, ওর ছোট মানুষই সব, আমি মানে সব সব মানে এগুলো কোনো ব্যাপারই না আমার কাছে। প্রাইস মাত্র 1499। আচ্ছা, আমার ছোট ছেলে যেমন চঞ্চল, তার বাবা আচ্ছা একদম একই রকম, কেউ বিশ্বাস করে না। আচ্ছা, লস হয় না। আচ্ছা, মেনে নিয়েছি। হ্যাঁ, এটাই না, আমি তো বললাম যে এমনিতেই ভালো, মানে কোনো কাজে কোনো কৈফিয়ত নাই, মানে পূর্ণ স্বাধীনতা যাকে বলে, তুমি যা ইচ্ছা করো। ইভেন আমার বিজনেসের টাকা আমি কি করি না করি এটাও কখনোই কৈফিয়ত মানে ইয়ে করবে না। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মানে হয় না যে অনেকেই আছে যে মানে ছোট ভাই কিংবা এরকম, মানে আমার অ্যামাউন্ট আমি কাকে দিচ্ছি কি করতেছো কিন্তু কোনোদিনও জানেও না, কৈফিয়তও নিতে আসে না। ইভেন এমনও হয় যখন আমার ছোট ভাই আমাকে ফোন দিছে, এই সেতু দি আমার এত টাকা লাগবে, আমি আমার কাছে কোনো টাকা নেই, ওই উল্টা আমাকে বলবে হ্যাঁ সেতু তোমার কাছে যদি থাকে দিয়ে দাও, এমন করো কেন, ছোটই তো। আমি হচ্ছে ওর কাছে যে আমি টাকাটা দিব এটা অফেরত যোগ্য, জীবনে আমি ফেরত পাবো না, সেটা আপনি যে অ্যামাউন্টই দেন। হ্যাঁ, আর 500 টাকা 1000 টাকা তো মানে এটা মনে করেন আর প্রত্যেকদিন দুধ ভাত আমার ভাই, এই সে যদি টাকা দেয় কি করবো, পিজা খাবো, এই সে যদি টাকা দেয় বার্গার খাবো। এতে কিন্তু নিজে ভালো টাকা ইনকাম করে, সিরিয়াসলি নিজে বিজনেস করে, বাট ওর কিছু খাওয়ার দরকার হলে সেতুর কাছ থেকে নিয়ে খাইলে নাকি ওর সেটা শান্তি লাগে। এবং ওই যদি শুনছে আমি কোথাও ঘুরতে গেছি আমার ছোট ভাই, বিশ্বাস করেন আপনারা, আমি এই জীবনে আমার হাজবেন্ডের সাথে কোথাও ঘুরতে যেতে পারিনি। দেখা যাচ্ছে আমি কক্সবাজার আগের দিন গেছি, আমার ছোট ভাই আর দেবর পরের দিন যায় হাজির। শুধু গত বছর ওরা টিকিট পর্যন্ত কাটছে, 2 জন যাবে। আমি শুধু আমার হাজবেন্ডকে একটা কথা বলছি যে ওরা যদি আসে আমি আর থাকবো না, কেননা প্রত্যেকবার তোমার সাথে আমি ঘুরতে আসতে চাই, ওদের সাথে না। এখন ওই তো এখন চিন্তায় পড়ে গেছে যে আসলেই তো আমার ওয়াইফ আমার সাথে ঘুরতে আসছে, এরা আসতেছে, পরে এখন ওদেরকেও না, কারণ ও তো সফট অনেক মানে নরম মানুষ, এখন ওদেরকেও না বলতে পারতেছে না যে না তোমার দিদি তো স্ট্রিক্টলি বলছে এবার আসা যাবে না। মানে পুরা মানে আমার বাসায় হচ্ছে, বুঝছেন আপনারা যদি থাকেন, আমি তো সবাইকে এই যে বলি যে আমার বাসায় কেউ যদি 5 দিন থাকে পাগল হয়ে যাবে, মানে সিরিয়াসলি। আমি শুধু চুপচাপ বসে থেকে নাটক সিনেমা দেখি আর চুপচাপ থাকি, যে না কথা বললেই একটা না একটা কিছু লেগে যাবে, সো নাটক দেখতে থাকি। আচ্ছা, আমার ডান হাতে প্রচন্ড ব্যথা গো, সারা রাত ঘুমাই নাই, গরম পানি। আচ্ছা, আমার ঘাড় ব্যথা করতেছে, আপু আমিও সারা রাত ঘুমাই না। একটা কথা কি, আমাদের মেয়েদের সারা জীবনে আচ্ছা মানিয়ে চলতে হয় সবসময়, এটাই মাসি, এটাই ওই যে বললাম অ্যাডজাস্টমেন্ট আর স্যাক্রিফাইস, এই দুটা হচ্ছে যে মানে লাইফের রুলস আমি করে নিয়েছি যাই হোক জীবনে। আর মাসে আপনার জামাই তো এমনিতে হাই ব্লাড প্রেশার, সো ওকে আর কি প্রেশার দিব, আমার আগে ওর প্রেশার হাই থাকে, কিছু বলাই যায় না। তো ওইটা চিন্তা করলে আমি চিন্তা করছি যা হচ্ছে হোক, কিচ্ছু বলার দরকার নেই, থাক তাও ভালো থাকুক।
প্রাইস মাত্র 1499। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আমার দেখানো শেষ সোনার বাংলাদেশ। আজকে মনে হয় আমি অনেকক্ষণ লাইভ করলাম, অনেক গল্প করলাম, ভালো লাগলো। শরীরটা সকাল থেকে একটু কেমন জানি ছিল, লাইভ করে একটু এনার্জি ফিরে পেলাম, যদিও এখন যে আবার রান্না করতে হবে আমাকে। যাই হোক, আচ্ছা এখন তাহলে যাচ্ছি, কালকে দেখা হচ্ছে এবং পেজে প্রচুর স্টিল পিকচার আমরা পোস্ট করে দেবো। হ্যাঁ, সেগুলো দেখে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন। তাহলে বিদায় নিচ্ছি, কালকে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, বিদায় নিচ্ছি। আচ্ছা, ছোট ভাই সেদিন লাইভে কমেন্ট করছিল তোমার নাকি দিবে আইফোন 17 প্রো, ওই 17 প্রো ম্যাক্স কিনে দিবে আমাকে। ফাহিমা, এটা তুমি বিশ্বাস করো? হ্যাঁ রে, ওই প্রত্যেক 2-3 মাস পর পর ওর ফোন চেঞ্জ করে। যখন স্যামসাং নতুন আসে, বুঝছো, এই যে S20 মনে হয় এবার 5 আছে, এবার মনে হয় 6, ওই যে 6 তো মনে হয় আসতেছে। আমাকে শুধু ফোন, আমাকে কয়েকদিন আগে বললো, সেতু তুই 26 নিবি নাকি? আমি বললাম না, আমার কাছে টাকা নাই, আমি তোমার মতো অত বিলাসী জীবন না যে আমি, আমার বাপের টাকা নাই। তোর বাপের টাকা আছে, আমার বাপের টাকা নাই। সেই জন্য তুই যাতা করতে পারিস, আমি যাতা করতে পারি না, কারণ আমাকে ইনকাম করে সেটা করতে হয়। আর তুই তোর বাপের কাছে চাইবি পাস, এটার পার্থক্য এখানে। তোর বাপ বড় লোক, আমার বাপ গরিব। তোর বাপের টাকা আছে, আমার বাপের টাকা নাই, এটাই। ওই ওই আমাকে 17 প্রো ম্যাক্স কিনে দিবে, এটা তোমরা বিশ্বাস করো? সি সি, উল্টা আরো পারলে আমার কাছ থেকে কিনে নিবে। হ্যাঁ, আমাকে মানে কিনে নিবে আমার কাছ থেকে, মানে ও শুধু মানে ধান্দায়, বুঝছো, ওই বলে আমাকে কিনে নিবে। হ্যাঁ রে, একটা দিন এসে বললো না যে সে, ও এবার মনে হয়, হ্যাঁ গত বছর আমার বার্থডেতে আমাকে টাকা পাঠাইছিল বিকাশে। হ্যাঁ, তাও আমি চাইছিলাম, সত্যি কথা চাইছিলাম যে আমার জন্মদিন, আমাকে তো কোনো গিফট দিবি না। তারপর আমাকে বিকাশে টাকা দিয়ে, পরে দেখি টেক্সট করছে যে তোকে আর বিকাশে টাকা দিছি, তুই কি পাইছিস? আমিও চিন্তা করলাম, আচ্ছা আমার বিকাশে এত টাকা খেয়ে দিল আমাকে। ভেরি ফার্স্ট টাইম আমার ভাই আমার বার্থডেতে 10,000 টাকা দিছিল গত বছর। হ্যাঁ, আমার বিকাশে তো আমার এত টাকা আসার কথা না, তাও পার্সোনাল বিকাশে, অফিসের বিকাশে হইলে সেটা না হয় কাস্টমাররা, আমার বিকাশে কেবার। পরে আমাকে দেখলাম যে ভাই পাঠিয়েছে, আর একবার পাঠিয়েছিল আমাকে ব্যাংকে, সেটা হচ্ছে যে সেটার অ্যামাউন্টটাও ভালো ছিল, বেশ মানে 1,60,000 টাকা। আমি বলছিলাম কক্সবাজার ঘুরতে যাব, টাকা দে। তারপর দিছিল, পরে আর যাই নাই। আমার কাছে বলে কি, তুই তো টাকাটা খাইয়ে দিলি, সে তুই। আমি বললাম, সারা জীবন তুই আমার টাকা খাইছিস, এটা মনে কর তোরটা আমি পেয়ে দিলাম। তো এরকম হয়। ও 17 প্রো ম্যাক্স দিবে না, আমার দিতেও পারে, বলা যায় না। কেননা দেখা যাচ্ছে যে ওর ফ্রেন্ডের হচ্ছে যে ফোনের ইয়ে আছে, তো ও কয়েকদিন পর পর চেঞ্জ করে, ওকে পুরাতনটা দিয়ে আবার নতুন নিয়ে আসে। তো ওইটা হইলে হয়তো বা সিস্টেমে দিতে পারে, আবার নাও দিতে পারে। ওকে আমি কোনো, ওর কাছে আমার কোনো এক্সপেকটেশন নেই। আচ্ছা, তাহলে বিদায় নিচ্ছি, কালকে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।